السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায়। সাহাবীগণ মিলাদ পড়েন নূর নবীজির জামানায়। শানা সিফত কিয়াম করেন, শানা সিফত কিয়াম করেন। হাদিস পাকে জানা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মিলাদ কিয়াম পালন করলে আল্লাহ নবীজি খুশি হন। মিলাদ কিয়াম পালন করেছেন নূর নবীজির সাহাবীগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সহিহ তিরমিজির হাদিসে নবীজি বলেন, একদল জান্নাতি ৭২ ফিরকা জাহান্নামী। নবীজি বলেন ৭২ ফিরকা আমার সাহাবীদের মতের বিরোধী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকত নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কুরআন হাদিসের হুকুমের পরেও দরুদ সালামের বিরোধিতা করে যারা, আল্লাহ নবীজির আদেশের পরেও মিলাদ কিয়ামের দুশমনী করে যারা, ওরা মুনাফিক মুসলিম নবীজির দুশমন। ওরা কোরআন অস্বীকারী নবীজির দুশমন। সূরা বাকারা ৯৮ আয়াত বলে, নবীর দুশমন মুসলিম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা যারা বিভিন্ন জায়গায়, এই বগুড়াতে বিভিন্ন জায়গাতে এবং বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে, পৃথিবীর বিভিন্ন দেশে যে মহিলারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, ইন্টারনেট রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও, ছবি ভিডিও মুক্ত, হারাম মুক্ত রেডিওতে যারা বসে রয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, সকল পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের আলেম ওলামা ওলিয়া আউলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, ফুরফুরা মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, তিস্তিয়া, নাশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের পীর মাশায়েখ, মুরিদ মুতাকিদ বৃন্দ, বাংলার বিরোধী দল, সরকারি দল, পেশাগত বিভাজনে বিভক্ত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সর্বোপরি আমার মাথার তাজ সম্মানিত বাবা বসে মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাছা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট অ্যান্ড অফসাইট সভ্যতার, .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম উম্মার জাগরণের সভ্যতার, ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে খেলাফত কায়েমের একটা পূর্বাভাসের সভ্যতার সম্মানিত ইয়ং জেনারেশন, তরুণ যুবক, কিশোর, হিরক্ষণ, নরতরাজি, যাদের কাছে ইসলাম হাতছানিতে যাদেরকে ডাকছে, যাদের কাছে ইসলাম অনেক কিছু পেতে চায়, এই যুবক তরুণদেরকে আমি আমার সাথে সম্পৃক্ত করছি, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করছি। এমনকি নবীর দুশ্মনী আকীদা পোষণ করেন, ওলিয়া উলিয়ার দুশ্মনী করেন, আপনার দলের পক্ষে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললেও তাকে হক্কানি আলেম বলেন, আবার দলের বিপক্ষে 2 নম্বরই সুবিধা, কুফরি সুবিধার বিপক্ষে কোরআন হাদিসের দলিল গুলে খাওয়ালেও তাকে ভণ্ড বলে ফতোয়া দেন। এমন ধরনের বাতিল 72 ফেরকার মানুষও যদি আমার সাথে নিরাপদে থেকে থাকেন, এবং কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, মুশরিকিন, অন্যান্য ধর্মের মানুষও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি। মৃত্যুর পূর্বেও যদি হয়, যেহেতু আমরা কেউ কখনো কোনো দল নিয়ে, কোনো গোষ্ঠী নিয়ে, কোনো ধর্ম নিয়ে দুনিয়াতে আসিনি, একটি ধর্ম নিয়ে এসেছি, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। বুখারী শরীফে হাদিস, প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে, মানুষ সে যে কোনো ধর্মে আসুক না কেন, জন্মর সময় এসেছি পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে আমরা শতধা বিভক্ত হয়েছি, কেউ বুঝতে পেরে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দৌড় দিয়েছি, আর কেউ না বুঝতে পেরে বোকার মতো শয়তানের পিছে ঘুরছি, ঠিক না ব্যাঠি? আমি তাদের সবাইকে আমার সাথে আট করছি। আল্লাহ পাক আমাদেরকে এমন হেদায়েত দান করুন, মৃত্যুর পূর্বেও যদি হয় আমরা যেন সকলে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতি হতে পারি, আমিন। এমনভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করার তৌফিক দিন, যেভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত দ্বার ওয়াদা করেছেন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, গাঁজা, হেরোইন, ইয়াবা, যাবতীয় মাদকদ্রব্য, এমনকি বিড়ি, সিগারেটও আমাদের কাম্য নয়, ঠিক না? ঠিক। মহিলার সাথে বেপর্দা হওয়া, পরপুরুষ পরনারী, পরনারী পরপুরুষের কাছে নিজের চেহারা ঢালাওভাবে তুলে ধরা, ছবি, ভিডিও, প্রজেক্টর, ধর্মের না অধর্মের কাজ করা, হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলা, ভোট রাজনীতি ধর্মের নামে করে আবার বলা হচ্ছে আমাদের পীর সাহেবকে ভোট দিলে নবী ভোট পাবে। এই ধরনের কুফরি আকীদা এবং নবী দাবি নব্য কাদিয়ানি হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মালিক, যিনি খালিক, যিনি রব। যে মালিক আমাদের দায়িত্ব নিয়েছেন, বান্দার চেষ্টা করলে, চাইলেই তিনি হেদায়েত দেবেন, চাইলেই, জোরে বলুন না, চাইলেই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি চেষ্টা না করে আমি আল্লাহ তাকে দেই না, আর চেষ্টা করলে ওয়াদাবদ্ধ আমি তাকে আমার সন্তুষ্টির পথ দান করব। কে বলেছেন? জোরে বলুন। সেই মালিকের শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে না চাইতেই তাঁর সন্তুষ্টির পথ দান করেছেন।
আলহামদুলিল্লাহ বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ ও সালাম পড়ছি তো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো কবরে জিন্দা, এখনো কবরে জিন্দা হিসেবে আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহর দিদারে মশগুল রয়েছেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মন্থন করে সবকিছু আমরা দলিল দিয়ে থাকি। চেষ্টা করলেই আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, পাবেন। কোরআন শরীফ সূরা আনকাবুতের শেষের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় ওই পথটা আমি দেখাই দেব। আচ্ছা বলেন তো কোনটা আল্লাহর পথ? আল্লাহ বেশি জানেন, আমাদের দল বেশি জানে? কথা বলে দেখুন, আপনি যে দলের মধ্যে ঢুকে আছেন ওই দল তো বেশি জানে না, না আল্লাহ জানে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বললেন বান্দা যদি আমাকে পাওয়ার চেষ্টা করে, আমার নবীজিকে পাওয়ার যদি ওরা চেষ্টা করে, তাহলে যেহেতু এই সময়ে নবী নাই, এই সময়ে নাকি পৃথিবীর কোন জায়গার মধ্যে নবী আছে না? আখেরি নবী আছেন, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল আছেন। ঠিক না ভাই? ঠিক। কিন্তু ডাইরেক্ট গিয়ে সোহবত নিয়ে হেদায়েত পাওয়ার মতো নবী আছে? আল্লাহ কি কুদরতি কথা আমাদের কাছে প্রয়োগ করলেন, সেটিং করেন ওয়াল্লাযীনা, যে বা যারা চেষ্টা করবে। আল্লাহ ওয়াদাবদ্ধ হলেন লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা আমাদের সকল হেদায়েতের রাস্তা খুলে দিব তাদের জন্য। আল্লাহ কয়জন? হ্যাঁ, আমরা হলো যে লা নাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ ডাইরেক্ট মানুষের মধ্য দিয়ে কথা বলি না, আমি কথা বলি যার সাথে নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দিদারে মশগুল। আমি আল্লাহর সাথে তো ডাইরেক্ট তোমার কানেকশন নেই, এই জন্য আমি কন্ট্রোল করলাম আতিউল্লাহ, আমি আল্লাহকে মানার জন্য যতক্ষণ নবী তোমার পাশে, আতিউর রাসূল, নবীজিকে মেনে নাও, দুনিয়াবাসী আল্লাহ পাওয়া হয়ে যাবে। আল্লাহ পাওয়া হয়ে যাবে। মাইয়ুতিউর রাসূল, সবাই বলুন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। My akhir Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like he obey me, that means my Allah subhanahu wa ta'ala speaking, who obey my Muhammad sallallahu alaihi wasallam, as well as like he obey Quran, like he obey Allah, subhanallah. It's ayat sharif number 80 in Surah An-Nisa at the part of 5 surah number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, O duniyar muslimanera mu'minera, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়ার যে প্রান্তেই থাকো না কেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে মেনে নাও। আমার নবী যদি মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি আমাকে মেনে নিয়েছো, এই ফজিলত দান করব। নবী আমার দিদারে মশগুল হয়ে গেছে, এখন তুমি কাকে মানবে কিয়ামত পর্যন্ত? আরেকটা পোস্ট বের করে দিলাম, ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ 1,
তাওহীদের আল্লাহ এক, খালিক কয়জন? আতিউর রসুল, আখির রসুল একজন। বলেন না কয়জন? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা সবচেয়ে বেশি আল্লাহকে মেনে নেয়, সবচেয়ে বেশি নবীকে মেনে নেয়, সবচেয়ে বেশি হারাম মুক্ত থাকে, সবচেয়ে বেশি সুন্নাহর সাথে যুক্ত থাকে, সবচাইতে বেশি তাকওয়া অবলম্বন করে, যার চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে যায়, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহকে মানতে ইচ্ছে করে, যাদের কথাগুলি শুনলে হারাম কাজ ছেড়ে দিতে মন চায়, আল্লাহকে মানার ইচ্ছা হয়, এমন ধরনের আল্লাহর ওলি উলিল আমর যারা লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আমি আল্লাহ তোমাকে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব নিলাম, যদি তুমি আমি আল্লাহকে মানার জন্য চেষ্টা করো। আতিউল্লাহ বলে আল্লাহ ক্ষান্ত হননি, আতিউর রসুল বলে আল্লাহ ক্ষান্ত হননি, ওয়া উলিল আমরি মিনকুম বলে ক্ষান্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ উলিল আমর কিয়ামত পর্যন্ত থাকবে। উলিল আমর, মনে হয় মন খারাপ করছেন আপনি। উলিল আমর কে? যাদের দিকে তাকালে শয়তানের কথা মনে হয়, যাদের দরবারে গেলে হারাম ছবি ভিডিও পাওয়া যায়, মহিলা পুরুষ দেখে, পুরুষ মহিলা দেখে। উলিল আমর তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উলিল আমর। এখন মনে কষ্ট হচ্ছে আপনাদের। তবলিগের উলিল আমর আমির সাহেব, কথা বলেন, তাবলিগ আমির সাহেব না, আমির সাহেব জিম্মাদার সাহেব, নামাজহাবীদের পূর্বের আমির সাহেব ছিল শায়েখ, নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার নামে তারা মুহাম্মদী। পরবর্তী উলিল আমর মিস্টার আলবানী, ঘড়ির মেকার, আর উনি ছিলেন হাম্বলি মাযহাবের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, হাম্বলি মাযহাবের অনুসারী। তার পরবর্তী একজন মতি মাদানী ওরফে কাদানী ওরফে পাদানী। তার পরবর্তী একজন মিস্টার আব্দুল রাজ্জাক সুনুন মুন্সি। সারা জীবন বলল মাযহাব মানা শিরক। এখন পেলায় বলতেছে মাযহাবের বিরুদ্ধে আমি আল্লাহর কসম বলি নাই। এরা হলো আহলে হাদিস দাবিদার লামাযহাবী সোনার ভাইদের উলিল আমর, যাদের কানেকশন টিভি পর্যন্ত। যদি বলা হয় হুজুর আপনি কে ভক্ত, কই আব্দুল রাজ্জাকের হুজুরের, তাই তো ওনার কানেকশন কার সাথে? উনি তো বায়াতও মানে না, কারো গায়ে হাতও দেয়নি। কারো হাতে হাত দেওয়াও শিরক বলে, ইমাম মানাও শিরক বলে, মাযহাব মানাও শিরক বলে। আবার ইমাম বুখারীর হাদিস নিয়ে পাগল। তো বুখারী ইমাম মানবেন কি করে? ইমাম বুখারী তো নিজে শাফিঈ মাযহাবের ইমাম, এবং যিনি মাযহাবের ইমাম তিনি আল্লাহর ওলির হাতে বায়াত। এরা মুখে বলছে বুখারী মুসলিম মানি, ভিতরে বোঝাচ্ছে বুখারী মুসলিম তো মাযহাব এবং পীর মুরিদ দাবিদার, এরা মুশরিক, মুশরিকের হাদিস মানি কেন? আস্তাগফিরুল্লাহ বলবেন না বাবাজি? বিপদ হয়ে গেছে এদের। একদিকে বলছে ইমাম মানা শিরক, শায়েখ মানা লাগবে, কিন্তু আল্লাহর কুদরতি বিধান 76 জন ইমাম সহ, 4 মাযহাবের ইমাম সহ, এমনকি ইমাম মাহাদিকে বলা হবে না শায়েখ মাহাদি, ইমাম মাহাদি। 76 ইমামগণ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এরপর আরো 44টা অর্থাৎ 44টা হাদিসের কিতাব সহিহ, মুস্তাদরিক হাকিম, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আব্দুর রাজ্জাক, বুঝতে পারতেছেন, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুআত্তাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা, ইবনু খুজাইমা, ফেরদাউসি দাইলামি, এভাবে করে যদি আমি বলতে থাকি আরো 44টা সহিহ হাদিসের কিতাব আছে, তারা সকলেই ইমাম, একজনও শায়েখ নয়। এখন বিপদ হয়ে গেছে, আলা মাযহাবির গোষ্ঠী হাদিস নিবে কার কাছ থেকে? শায়েখ তো ছিল না, শায়েখ তো জন্ম হয়েছে আজ থেকে 100 বছর হয়নি, সব তো ইমাম। এবং লাস্টে যিনি আসবেন মিস্টার দাজ্জালের বিরুদ্ধে সারা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম এই দুনিয়ার একটা বিঘত জায়গা বাকি থাকবে না যেখানে আমার আল্লাহর কুদরতি বিধান চলবে না। সুবহানাল্লাহ বলুন।
তো ইমাম মাহাদিকে আজ পর্যন্ত কেউ ব্যক্তি বলেছে উনি শায়েখ মাহাদি? হ্যাঁ, তাহলে আব্দুল রাজ্জাক মুন্সিরা যাবে কো? তাহলে তারা পাইকারি দাজ্জালের ভক্ত। ভাবে ব্যাখ্যা করে কোরআনের এবং হাদিসের, যেই ব্যাখ্যায় আল্লাহ এবং নবীজি খুশি হয়ে নিয়ামত নাজিল করে। নিয়ামত প্রাপ্ত ওলিদের কাছে যেতে আল্লাহ বলেছেন। এগুলা গল্প করার সময় আমার নেই, আজকে বিষয় তো এটা নয়। মেজাজ খারাপ করতেছেন আপনারা, সময় পার হয়ে যাচ্ছে। দরুদ সালাম পড়ছি ওই নবীর উপর যার উপর দরুদ পড়ার আদেশ আল্লাহ। তবে বাতিল 72 ফেরকার নিষেধ। আদেশ কার? নিষেধ কার? 72 ফেরকার। কথা বলেন না, নিষেধ কার? দেখবেন নাচ গান হচ্ছে, সেখানে যেতে নিষেধ করবে না। মিলাদুত যায় না, দুর্গন্ধ। তার মানে ও ভাবতেছে মিলাদে গেলে তো আমার সুরত ধরা পড়বে। আমি যে 22 নম্বর মুন্সি, ধরা খাবো কেন? তুই নাচ গান শুনে ইমান নষ্ট কর, তোর টাকা সব দিয়ে বাড়ি যা, কিন্তু আমাকে চিনতে পারিস না। জান, আমাকে চিনলেই তো বিপদ। কিন্তু তোকে তো আল্লাহ চিনাই দিবেই। আল্লাহ পাক তো বসে থাকবেন না। আল্লাহ পাক বসে থাকবেন? আল্লাহর এক নাম বাতেন, আরেক নাম জহের। বাতেন নামের শুরুতে তিনি গোপন রাখেন, যখন তার পাপের কলস পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ জাহির করে দেন। মিথ্যাচার চলছে। আমার নবীর উপর দরুদ পড়ার আদেশ করেছেন আল্লাহ, দরুদ পড়ার আদেশ করেন সাহাবীগণ। সাহাবীগণ বললে নবীর উপর দরুদ সালাম পড়লে, মিলাদুন নবী করলে সকল সাহাবী একমত সেই ব্যক্তি। একজন বলেন আমি আবু বকরের সাথে জান্নাতি হবে, একজন বললেন সে ইসলামকে জিন্দা করলো হযরত ওমর, আরেকজন বললেন সে ব্যক্তি দুনিয়াতে ইমানের হালতে থাকবে, বেঈমান হয়ে কবরে যাবে না, আর কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বিনা হিসেবে তাকে জান্নাত দেবেন। তিনি হলেন জামাত আস-সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের। এরপরে ওসমান গনি বললেন যেই ব্যক্তি এই মিলাদ কিয়াম দরুদ সালামের পক্ষে থাকবে, আমি ওসমান গনি জিন্নুর আইন বলে দিলাম, শুনে নাও। ওই মানুষগুলি মান যে বা যারা قال ওসমান গনি জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা গজওয়াতা বাদরিন ওয়া হুনাইন। যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে থাকলো, ওই ব্যক্তি বদর আর হুনাইন যুদ্ধের শহীদদের মর্যাদা লাভ করবে। গজওয়াতা শাহিদি, বদর ও হুনাইন। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা কি বলতেছে? সাহাবী বলল করতে হবে, নবীজি বললেন করতে হবে। আল্লাহ কোরআন দিয়ে সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 56 আল্লাহ বলে দিলেন দরুদ পড়ো, সালাম দাও, আদেশ করলেন। আর বাতিল 72 ফেরকা শুধু গন্ধ, যাওয়া যাবে না। সিমটম, প্রধান সিমটম। বাতিল 72 ফেরকা সিনার প্রধান সিমটম, সে মিলাদের পক্ষে না বিপক্ষে। এটা মনে রাখবেন। একটা মুন্সি, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা পীর, এমনকি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, আশরাফ সিদ্দিকীর আব্বাজান, আশরাফ সিদ্দিকীর পরদাদা হোক, যে কোনো গ্রুপের মৌলবী মুন্সি হোক, তার প্রধান সিমটম চিনে রাখবেন, যদি মিলাদ কিয়ামের পক্ষে থাকে ওর আকীদা নবীর পক্ষে। ও কোনদিন নবীকে আমাদের মতো বলতে পারবে না, এই সাহস মিলাদ আলাদের হবে না। কোনদিন নবীকে বড় ভাইয়ের মতো বলতে পারবে না, মাটির মানুষ বলতে পারবে না, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, নবীকে মরা নবী বলতে পারবে না। এটা তারা যারা মিলাদ ওয়ালা। যেই মাত্র মিলাদ আর কিয়ামের বিরোধী ফতোয়া, বিরোধী ওয়াজ অথবা বোবা শয়তান এদিকেও নাই সেদিকেও নাই, দুদিল বান্দা কলমা জোর, না পায় শ্মশান না পায় গোর, বিস্তার আজহারি, এই ধরনের মুন্সি, এরা ওদের চেয়েও খারাপ, এরা মুনাফিক। এদিকেও না সেদিকেও না, মিলাদ আলাও ডাকুক, মিলাদের বিরোধীরাও ডাকুক, আমার খালি হামজা ভরুক, হেলিকপ্টার আর 1 লাখ টাকা, এই ধান্দা। মিলাদের পক্ষে যারা, তাদের আকীদা নবীর পক্ষে। মনে থাকবে আব্বাজান?
আর মিলাদের বিরোধী যারা তারা কি দেয় নবী মাটির মানুষ, আমাদের মতো বড় মতো পাত মুৎপাত এসে বহুত কিছু, এমনকি হত্যার লং মার্চ ইমানই দায়িত্ব, মানুষ খুন করো ইমানই দায়িত্ব, নাউজুবিল্লাহ বলেন, জঙ্গিপনা ইমানই দায়িত্ব, ধর্মের নামে হত্যা ইমানই দায়িত্ব, খেলাফত ভুলে যাও, রাজনীতিকে কোণের মধ্যে নিয়ে মহিলার সাথে মুসাফা করো ইমানই দায়িত্ব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খালি হাব্বা জুব্বা পরে বেড়ালে হনে আব্বা, ইবলিসের বড় হাব্বা জুব্বা ছিল। এখনো ইবলিস যাদের ধোকা দেয় হাব্বা জুব্বা পরে ধোকা দেয়, প্যান্ট শার্ট পরে ধোকা দেয় না। প্যান্টুল পরে আসলে তো বলবেন এটা তো ইহুদি খ্রিস্টান, ও আর কেন মাসলা শুনবো ওই জুব্বা হাব্বা পরে। দেখবেন না এক চোর মুন্সি, আর কথা হচ্ছে না, ইবলিস এক মুন্সি কি বলেছে, নবীকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ। এই শয়তানটা কি, এই শয়তানটা কি পেন্টুল পরা, ওই হাব্বা জুব্বা পরে লাল রুমাল দিয়ে কোনা সাজে কথা কয়, মনে হয় মেহমান ওকে আগে কোনা হয়ে গেছে। এই চোর বাহিনীরা কি কয়, নবীকে তালাক দিয়েছে। বলতে হবে তুই কোন বছর নবীকে বিয়া করছিলি ভাই, বিয়া না করে তো তালাক হয় না, আর কথা বলছেন না কেন? কত বড় জাহেল, বাতিল ফেরকায় যোগ দিলে সে ইহুদি নাসারা মুশরিকিন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এমনকি নিকৃষ্ট সৃষ্টি কুকুর শুয়োর তারাও মাইন্ড করে তাদের সাথে তুলনা করলে, কারণ ওরা কখনো নবীকে তালাকের কথা বলে না, এরা এত নিচে নেমে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বাবাজির আমার, মনটা বড় কষ্ট পায় বর্তমান সময়ের ধান্দাবাজ মুন্সিদের দিকে তাকালে। একদিকে নাস্তিকরা শয়তানি করছে, আরেকদিকে ধান্দাবাজ যারা 2 নম্বর মুনাফিক মার্কা মুসলমান, উপরে লেভেল আমি আল্লাহওয়ালা তসবি টিপতেছে, ভিতরে যায় খালি নবীর দুশমনী শয়তানি। আরেকদিকে ধর্ম ব্যাপারী মৌলবী মুন্সি। আপনি কোন দিক থেকে ইসলামকে হেফাজত করবেন, তারপরে তার নাম হলো হেফাজতে ইসলাম। যেই ব্যক্তি ইসলামের গোড়া কেটে দিচ্ছে, ইমানের গোড়া কেটে দিচ্ছে, উপরে নামাজ রোজার লেভেল, উপরে ধান্দাবাজি, আর ভিতরে মহিলার সাথে মুসাফা, ভিতরে এক এক সময় এক এক মহিলার সাথে হাত জোড়, এক এক সময় এক এক মহিলার সাথে যোগ দিয়ে সেই ইসলামের কথা বলে আর বলে যে আমি হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজত করতেছি, ইমান কেটে দিয়ে হেফাজত করতেছে ইসলাম। কত বাহাদুর! বাপ দাদা 14 পুরুষ সকলে, এই শফির আব্বা দাদা সব মিলাদের পক্ষের লোক ছিল, আর এই শফি সুর কি বলল, মিলাদ হলো পায়খানা। আর এদের যারা 2 নম্বর ভক্ত, পেশাব পায়খানা খোর, সুদখোর, ঘুষখোর, জানাকার, ব্যভিচারকার, চোর ডাকাত, দেশ বিদেশের লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মানুষের রক্ত চুষে, এই রক্ত চুষার জাত হলো এদের ভক্ত। রক্ত চুষার জাত ছাড়া এই বাতিল 72 ফেরকা শয়তানদের ভক্ত কেউ হতে পারে না। চিন্তা করতে পারেন, গাছের গোড়া কেটে দিয়ে বলতেছে আমি আমের গাছ, চুপ করে আয় আম খায় যা, কিন্তু গোড়া নাই। গাছে উঠবেন, গোড়া ঢপ করে কেটে দেওয়া আছে, উঠবেন আর মাটির উপর পড়ে যাবেন, ধরাশায়ী হয়ে যাবেন। মন খারাপ হচ্ছে? রাগ করেননি তো? আবার আমরা নবীর পক্ষে না নবীর বিপক্ষে? নবীজির পক্ষে যারা, তারাই আল্লাহর পক্ষে। মুহাম্মাদুনার নাম জপেছিল বুলবুলি পাখি আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদুনার নাম জপেছিল বুলবুলি পাখি আগে, তাই বুলবুলির কণ্ঠের তসবিহ, তাই বুলবুলির কণ্ঠের তসবিহ এতই মধুর লাগে, আজ এতই মধুর লাগে, মুহাম্মাদুনার নাম জপেছিল বুলবুলি পাখি আগে। ওই গোলাপের ফুল নিরিবিলিতে
নবীর কদম ছুঁয়েছিলে, ওই গোলাপের ফুল নিরিবিলিতে নূর নবীর কদম ছুঁয়েছিলে, তাই মুবারক খুশবু আজ, তাই মুবারক খুশবু আজ গোলাপের আতুরে জাগে, আজ গোলাপের আতুরে জাগে। মুহাম্মদ ওনার নাম জপেছিল বুলবুলি পাখি আগে। নূর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির খুশবু মেখে, নূর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির খুশবু মেখে, মুবারক ঘামের খুশবু মেখে, ওই পূর্ণিমার চাঁদ রাঙালো নিজেকে গভীর অনুরাগে। পূর্ণিমার চাঁদ জাগালো নিজেকে, রাঙালো নিজেকে গভীর অনুরাগে। মুহাম্মদ ওনার নাম জপেছিলে বুলবুলি পাখি আগে, তাই বুলবুলির কণ্ঠের তসবিহ, তাই বুলবুলির কণ্ঠের তসবিহ এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। আল্লাহু আকবার বলুন। ও মৌমাছি ভালোবাসি, দরুদ পড়লে নবীজির উপরি, ও মৌমাছি ভালোবাসি, দরুদ পড়লে নবীজির উপরি, তাই তো মধু সর্বযুগে, তাই তো মধু সর্বযুগে সকল রোগের শাফি, মধু সকল রোগের মাফি। মুহাম্মদ ওনার নাম জপেছিলে বুলবুলি পাখি আগে। ও প্রেমিক ভ্রমর, তুমি কি প্রথম চুমেছিলে নূর নবীজির কদম? ও প্রেমিক ভ্রমর, তুমি কি প্রথম চুমেছিলে মোবারক কদম? গুনগুনিয়ে তাই কি ভ্রমর, গুনগুনিয়ে তাই কি ভ্রমর? জাগাও অনুরাগে, ওরে জাগাও অনুরাগে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, মুহাম্মদ ওনার নাম জপেছিলে বুলবুলি পাখি আগে, তাই বুলবুলির কণ্ঠের তাসবিহ, তাই বুলবুলির কণ্ঠের তাসবিহ এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মুহাম্মদ ওনার নাম জপেছিল বুলবুলি পাখি আগে। নবীজির প্রেম যার ভিতরে রয়েছে, যেই দিক থেকেই যে কেউ প্রেম করেছে, মহব্বত করেছে, সেই ব্যক্তির দাম ওই জায়গাতেই বেড়ে গিয়েছে। এক মাসি পুরা শরীরটা শুধু ময়লা, আরেক মাসি যে মধু আহরণ করে, সে মধু হাজার হাজার রোগের মহা ঔষধ। পার্থক্য আছে না নাই? গোমাছি কোনোদিন নবীর উপর দরুদ পড়ার চান্স পায় নাই, কিন্তু মৌমাছি নবীর উপর দরুদ না পড়লে তার মধু মিষ্টি হয় নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য নবীজির উপর দরুদ পড়া দরকার আছে না নাই? বাড়াইতে চাই না বাবাজিরা, অনেক কথা, অনেক কাজ, সময় হয় না বলার। আজকে আমি কিছু কথা, সামান্য একটু কথা বলতে হবে দলিল ভিত্তিক। প্রত্যেকটা কথায় তো আমরা দলিল দিয়ে কথা বলছি যাতে করে বাতিল ফেরকা উৎপাতটা বন্ধ হয়। বাতিল ফেরকা তো উৎপাত থাকবেই, ওরা তো ফেসবুক মুন্সি, ছেড়ে দিল, দেখা যাক কোন জায়গায় গুলি লাগে। কথা বলে দেখেন, গুলি লাগে কাক? অন্ধকারে ঢিল মারে এরা। যখন ধরা হয় তখন কয় ঠিক আছে, আপনি হাদিস সহি পাইছেন, আপনি মানেন, আমরা মানি না। জানি যে আমার লাখ লাখ মানুষ তো তৈরি হয়ে গেছে, মাল তো প্রতি মাসে আসবেই, তুমি মানলেই কি আর না মানলেই। কিন্তু প্রশ্ন হলো বাবা, দুনিয়া কয়দিন? দুনিয়া কয়দিন বলুন? দুনিয়া বেশি দিন? দুনিয়া বেশি দিন? দুনিয়াতে যারা চলে, চলতে গিয়ে এমন ধরনের মানুষ আছে যারা সব সময় চিন্তা ফিকির নিয়ে চলে। চিন্তা ফিকির ছাড়া তার জীবন চলে না। প্রতিটা মুহূর্ত সে চিন্তা করে আমি কেন আসলাম দুনিয়াতে, কি করছি দুনিয়াতে। একজন অলির জিন্দেগিতে দেখলাম, বলবো ঘটনা বলা তো সময় হয় না, তো কিছু কিছু একটু না বললেও আপনাদের মন মেজাজ ভালো থাকে। জীবনী দেখলাম, পৃথিবীতে কত মানুষের ধারা তিনি দেখলেন, তিনি প্রচার করছেন, বর্ণনা করতেছে। একটা মানুষ যা করে সেটা দিয়েই সে অন্যকে বিচার করতে চায়। সুন্দর একটি বট গাছ, বলবো? আপনার বট গাছ দেখেননি? দেখেননি? কি সুন্দর নদী কূলে কূলে বট গাছ হয়। এই সিনগুলা মনে পড়ে না? এখন না হয় আপনারা শহরমুখী হয়েছেন, গ্রামে গঞ্জে যখন ছিলেন তখন বট গাছের নিচে বসার ভাগ্য হয়নি? বিভিন্ন বড় বড় চাপড়, যেগুলিতে কোনো ধান হয় না, এ ধরনের চাপড় জায়গা, যেটা চাপ অর্থাৎ এই ঘাসের চাপ হয়ে থাকে, এই ধরনের জায়গাগুলিতে বট গাছ বেশি হয়। মানুষ এসে পথিকেরা বট গাছের নিচে বসে, ঠিক আছে না? আল্লাহর ওলি বর্ণনা করতেছেন যে আমি বট গাছের নিচে গিয়ে দেখি কয়েকজন লোক বসে তর্ক বিতর্ক করছে, আরাম করতেছে বট গাছের নিচে, কিন্তু বট গাছের মালিককে কে আরাম দিচ্ছে ও চিন্তা ওদের মাথায় নাই। ওদের চিন্তা ওদের বৈষয়িক জিনিস নিয়ে। কিরকম? আল্লাহর ওলি উত্তর দেয়, ওই বট গাছের মাথায় একটা ছোট্ট পাখি, মতান্তরে কুহুকু ডাক দেওয়ার পাখি, নাম কোকিল, আছে না? মিষ্টি সুর না? কুহুকু ডাক দেওয়া পাখি বটগাছের মাথায় ডালের উপর বসে তার ধারায়
আমার আল্লাহর তাসবিহ করছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যত জাত আছে, গোষ্ঠী আছে, কেবলমাত্র মানুষ ছাড়া, মানুষই কেবল আল্লাহর নাফরমানি করে। মানুষ ছাড়া যত জাত গোষ্ঠী আছে সকলেই আমার আল্লাহর তাসবিহ করে। আরো বললে আরো সময় লাগবে, বলবো না বাবাজি, শুধু এইটুকু বলি, পাখি তার ধারায় আল্লাহর তাসবিহ করছে। কি করছে? কি বাবা বলেন না? আল্লাহর তাসবিহ করছে। আর এই বান্দা যখন দাঁড়ালেন, গিয়ে দেখা যায় একজন বলতেছে, পাখি বলতেছে, ওই লোকটা ছিল পেঁয়াজ রসুনের দোকানদার, পেঁয়াজ রসুন আদা বেচে না। আসলে দোষ নয়, কারণ ও তো ওই পর্যন্তই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকার যদি কোনো ব্যবসা করে তবে না সে আল্লাহমুখী হয়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না থেকে যদি ব্যবসা করে তো ওই ঘুমের মধ্যেও পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হলে যতই ব্যবসা করুক, যতই চাকরি বাকরি করুক, কোনো কিছুই তার অন্তরকে কাবু করতে পারবে না। সে ঘুমের মধ্যেও আল্লাহ এবং রসুলের গান গাইবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তাসবিহ করবে, জিকির করবে, কারণ 5 and 5 জিকির তার চালু থাকবে। একজন মুমিন যদি হয় তার 5 and 5 কি থাকবে? শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে, এটা তার খেয়ালের মধ্যে থাকবে। সে কোনো সময় এর বাইরে যাবে না। কিন্তু আল্লাহমুখী না থাকলে, কোনো হক্কানি ওলির সোহবত না পাইলে তার জীবনটা ওটা নেই চলে, মনে হয় এটাই আমার জীবন, কিন্তু আসলে ওটাই জীবন। সে জিদ ধরেছে, পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। তাকে কি বলতেছে? মানে ওই যে ব্যবসা করে পেঁয়াজের, মানে পাখি ওর চাকরি নিছে, গার মাথায় বসে পাখি বলতেছে পেঁয়াজ রসুন আদা। আরেকজন হিন্দু বেটার আসছে, মুশরিক, উনি আসে, তুমি কি বুঝো তুমি? যদিও হিন্দু, কিন্তু দেখেন ওই কিন্তু বৈষয়িক জিনিস নেয়নি, ওই কিন্তু ওর ধর্মকেই টানতেছে। ওই বলতেছে তুই বুঝিস নাই, ও আসলে বলতেছে হরে কৃষ্ণ রাধা। কথা কি বোঝেন? দুইজন লাগছে ধর, একজন বলতেছে পেঁয়াজ রসুন, আরেকজন বলছে হায় হায়। আরেকজন একটু বেশি পাকামো, ওই গ্রামের মধ্যে কিছু বেশি পাকা লোক থাকে, হঠাৎ করে একটা ফেসবুকে কিছু দেখছে অথবা একটা পত্রিকা কিছু দেখছে, সে জাহির করে আমি কি জ্ঞানী, ওই ভাবে যে আমি আর কিবা হয়ে গেছি। আসলে কিন্তু কিছুই না, লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। হাতি ঘোড়া হলো তো ইন্দুরে বাচ্চা গয়, এইটুকু জল। তো এরকম কিছু লোক আছে, কিছু সামান্য একটু জেনেই ভাবে আমি কিবা একটা করে ফেলেছি। এখন ও এসে বলতেছে তোরা আসলে তা বুঝি, এটা কি করছে জানো? আসল কথা ওই বলতেছে যারা ব্যবসা করে, ব্যবসায়ী লোকেরা সব সাদা, মানে ওই ব্যবসায়ী। কথা কি বুঝতেছেন আপনারা? একজন বলল পেঁয়াজ রসুন, আরেকজন বলতেছে হরে কৃষ্ণ, আরেকজন বলতেছে ব্যবসার লোকেরা সব সাদা, ভালো মানুষ। আল্লাহর ওলি আস্তে করে গেলেন, বাবা কি হয়েছে তোমাদের ভিতরে, কি হয়েছে? দেখেন তো হুজুর, কি পাখিটা কি বলে দেখেন তো, আমরা তো এই বলতেছি, এরা কেউই মানতেছে না। বলে হ্যাঁ ঠিকই আছে, আমি তোমাদের একটা বলি, পাখি কি বলতেছে বলবো? বলে হ্যাঁ। পাখি বলতেছে আল্লাহর বিপক্ষে দলিল ছাড়া কথা যারা বলে তারা সব কয়টা গাধা। তাই বলতেছে? হ্যাঁ আমি তো তাই বলতেছি, দলিল ছাড়া কথা বলে যারা সব কয়টা গাধা। হুজুর তার প্রমাণ কি? উনি বলতেছেন যে আমি বলি তোমাদের কেন প্রমাণ? একটা বারো পাখি তোমাদের ব্যবসার কথা বলে না, কারণ পাখি তোমাদের খায় না। পাখি বাড়ি থেকে বের হয় সকালবেলা, নিয়ত করে নাই আজকে আমি যাচ্ছি, আমার আল্লাহ আমাকে পেট ভরে খাওয়াই দেবেন। ওই বনের পাখিগুলিকে কেউ খাওয়ায় না, বনের পাখিগুলোকে
স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়ে খাওয়ান। ওই পাখিগুলোর ব্যাংক ব্যালেন্স নাই, ওই পাখিগুলির কোন রকমের দল নাই, মত নাই, ওদের কোনো বক্রতা নাই। ওরা ঘর থেকে নীর থেকে বের হয়ে যায়। আর ওরা বের হওয়ার সময় নিয়ত করে নেয়, ও আমার আল্লাহ, আপনার তসবিহ করতে করতে ঘর থেকে বের হয়ে গেলাম, সন্তানদের খাবারগুলি, পাখির ছানাগুলির খাবার এবং নিজের খাবার পেট ভরে খেয়ে ছানাদের জন্য খাবার আমি নিয়ে আসবো, আপনি দয়া করে আমাকে খাবার দিবেন। এই কথা আল্লাহর কোরআন বলেছে। তুমি যে বললে হরে কৃষ্ণ রাধা বলতেছে, কোন কিতাবে পাইছো? ওই তা তো পাই নাই। তুমি যে বললে পেঁয়াজ রসুন আদা বলতেছে, কোন কিতাবে পাইছো? কই তাও পাই নাই। তুমি যে বললে ব্যবসার মানুষ সাদা, কোন কিতাবে পাইছো? কই তাও পাই নাই। তুমি যে বললে এতগুলি কথা তোমরা বললে, একজনের দলিল নাই। কিন্তু আমি কোরআন দিয়ে দলিল দেই, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও, তোমরা যদি আমাকে নাও মানো, লক্ষ কোটি আমার সৃষ্টি জীব সকলেই আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রশ্ন হলো, আজকে যে যে দল করে সে দলের পক্ষে গান গায়, দলিল নাই। আমরা দল করি না, আমার মালিকের পক্ষে বলি, নবীজির পক্ষে বলি। একটু বোঝার চেষ্টা করছেন? अक्लमंद और समझदार के लिए इशारा काफी है। जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ए बरात की चाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तन कुन जाने फाक से बरतते मुर्दा से बरुए खान। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, মরতে হবে। ওই মসজিদের পালকি আপনার বাড়িতে আসবেই। আসার আগে একটু সতর্ক হন, আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? কি বাবা বলেন না, কেন পাঠালেন? আমরা তো জান্নাতে ছিলাম, কেন পাঠালেন? আল্লাহ বলতেছেন, আমি পাঠালাম তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন। আপনারা বলেন তো বাবাজিরা, আপনাদের মধ্যে এমন কোন ছাত্র কি আছে স্টুডেন্ট লাইফ থেকে আজকের এই পরিণত বয়স পর্যন্ত, আমাদের এই 45, 50 বা 60, 100 বছর পর্যন্ত আর বয়স হোক, এমন কোন ছাত্র ছিলেন বা এখন আছেন যেই ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেকার না নেক পরীক্ষার হলে যাবে আর গিয়ে সে একটু সময় কাটাবে, একটু তাস খেলি? কথা সময় কাটতেছে না, 4 ঘন্টা টাইম, 4 ঘন্টা ধরে কি দরকার? একটু তাস খেলে নেই, একটু টিভি দেখি, একটু মোবাইলের মধ্যে ফেসবুকে একটু চ্যাট করি। আমি কথা বলছেন দেখেন, এরকম করে নাকি কোন ছাত্র? এই 4 ঘন্টা দেওয়া হলো আপনার মাস্টার্স পরীক্ষার জন্য, এই 4 ঘন্টা দেওয়া হলো আপনার অনার্স পরীক্ষার জন্য, এই 3 ঘন্টা দেওয়া হলো আপনার অন্যান্য পরীক্ষার জন্য। আমার আল্লাহ বলেন, আমার আখিরাতের পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাকে 4 ঘন্টা সমৃদ্ধ 60 বছরের জীবন দিলাম। এই জীবনটাও তুমি অন্যায়ভাবে ব্যয় করতে পারো না। পরীক্ষার হলে গিয়ে গবেট মার্কা ছেলেও যদি হয়, ওর মনটা চাই কি করে লিখবো, কেমন করে লিখবো। সে সমস্ত এমনকি খাওয়া পড়া বাদ দিয়ে দেয়, এমনকি পরীক্ষার হলে গিয়ে পেশাব লেগেছে, পেশাবকে চাপ দিয়ে রেখে দেয়। যদি যাই 10 মিনিট পার হয়ে যাবে পেশাবখানায়, আমার পরীক্ষার একটা প্রশ্ন বাদ হয়ে যাবে। পরীক্ষায় পাস করার জন্য একটা ছাত্র, একটা ছাত্রী, স্টুডেন্ট জগতের মানুষেরা ওরা খারাপ ছাত্র ছাত্রী হলো, পরীক্ষার হলে গিয়ে কি করে লিখবে এই চিন্তায় ব্যস্ত থাকে। ওরা কখনো খেলাধুলায় মত্ত থাকে না, ওরা কখনো তাস পেশা খেলে না, ওরা পরীক্ষার হলে কখনো ফেসবুক চ্যাট করে না। কি ঠিক না ব্যাঠি? পরীক্ষার হলে কখনো হারাম কাজ করা তো দূরের কথা, কোনো সময় ব্যয় করে না, করতে দেওয়া হবে না। কারণ আছে হলো ম্যাজিস্ট্রেট চামড়া তুলবে। কথা কন না কেন? আমার আল্লাহ কয়, আমি পরীক্ষা কেন্দ্রে পাঠাইছি, চামড়া তুলবে না ম্যাজিস্ট্রেট, আমি আল্লাহ চামড়া তুলব। কে চামড়া তুলবে? সময় আসতেছে না, না বসে আছে? আজকের দিনটা গেল, এ দিনটা কি মাইনাস নাকি প্লাস? একটু জোরে বলতে হবে। কার প্লাস হয়েছে একটু দাঁড়ান। কয় হুজুর আমার প্লাস, আজকের দিন আমি প্লাস। আছেন? আসবে এই দিন আবার?
সামনের সপ্তাহে শুক্রবার আসবে, ওটা তারিখটা আজকেরই তারিখ না অন্য তারিখ? সামনের বছর আসবে, সামনের মাস আসবে, সব আলাদা আলাদা আসবে বাবাজি। যেই দিনটা, যেই ঘন্টা, যেই টাইমটা ব্যয় হয়ে যাচ্ছে, এটা আপনার জীবন থেকে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে না। আপনার জীবনে যদি 5 বছর থাকে, ওখান থেকে একদিন মাইনাস হলো। ব্যবহার করেন আল্লাহর পক্ষে। আমার আল্লাহ কয়, তোর বয়স আর মাত্র 1 বছর আছে, তুই সময় ব্যয় করলি আমার পথে, যা এই সময় ব্যয় করার কারণে 10 গুণ বাড়িয়ে দিলাম, কমের পক্ষে 10 গুণ বাড়িয়ে দিলাম। 1 ঘন্টার বিনিময়ে 10 ঘন্টা, 1 ঘন্টার বিনিময়ে 700 ঘন্টা, তোর 700 ঘন্টা হায়াত আমি বাড়িয়ে দিলাম। আল্লাহর পথে সময় ব্যয় করলে হায়াত বাড়ে, শয়তানের পক্ষে সময় ব্যয় করলে হায়াত কমে। বিশ্বাস হয় না? হয় না? পৃথিবীতে যত সন্ত্রাসী মার্কা গুন্ডা পান্ডা দেখেছেন, যাদের চোখে পড়েছে, একটু মনোযোগ দিয়ে শোনেন কথা। যদি আমি বৈষয়িক কথা বলতেছি, কিন্তু কথাগুলির মর্ম বুঝতে হবে। পৃথিবীতে যত বড় বড় গুন্ডা পান্ডা দেখেছেন, যেই গুন্ডা পান্ডা ফিরে না এসেছে, শয়তানি বাদ না দিয়ে ফিরে না এসেছে, বাদ দিয়ে ফিরে না আসতে পেরেছে, এই গুন্ডা পান্ডা কি বুড়া বয়স পর্যন্ত বেঁচে ছিল? আছে এরকম? বলেন। সব গুন্ডা পান্ডা কি হায়াত এই অল্প সময় নিয়ে আসে নাকি? আপনার কাছে আমার আল্লাহ বলতেছেন, যদি তুমি আমার পথে সময় ব্যয় করো, আমি ইচ্ছা করলে তোমার অবসর টাইমটাও আমি আল্লাহ পাক আরো বাড়ায় দিতে পারি। এই যে গুন্ডা পান্ডা যদি ফিরে আসে, ওরা শেষ বয়স, বুড়া বয়স পর্যন্ত বাঁচার সুযোগ পেয়ে যাও নাকি আছে। আর যারা ফিরে আসলো না, ওরা যেরকম মানুষ মারে, ওরা যেরকম সন্ত্রাসীপনা করে, ওরা যেমন শয়তানি করে, ওরা যেমন মানুষের ক্ষতি করে, মাত্র কয়েক বছরের ব্যবধানে ওদের জীবন প্রদীপটাও ঠিক ওইভাবে নিভে যায়। কথা বলছেন না কেন? জোরে বলেন। হয় আল্লাহর কুদরত থেকে দুনিয়ার মানুষের দ্বারা নিভে যাবে, নয়তো তার বন্ধুদের দ্বারা নিভে যাবে, নয়তো তার সহকর্মীদের দ্বারা নিভে যাবে, নয়তো বা সীতা কোবরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই ক্রসফায়ার দিয়ে মিটে যাবে। কথা বলেন না কেন বাবাজি? ভুল তথ্য দিচ্ছি আমি? আমার আল্লাহ বোঝাচ্ছেন, চাকরির ক্ষেত্রে যাও, দুনিয়ার যে কোনো জায়গায় চাকরি করুক, ওই চাকরির জায়গাগুলোতে বয়স যদি তোমার শেষ হয়ে যায় আর তোমার অ্যাক্টিভিটিস ভালো থাকে, তোমাকে যদি ওই চাকরির যিনি কর্মকর্তা, যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরির যিনি মালিক, ওই জায়গার যিনি মালিক, ওই ডিপার্টমেন্টের যিনি মালিক, ওর চোখে যদি পড়তে পারো, উনি দেখলো আপনার বয়স শেষ হয়ে গেছে, 30 বছর চাকরি হয়ে গেছে, 35 বছর চাকরি হয়ে গেছে, এখন রিটায়ারমেন্টে যেতে হবে, কিন্তু জানেন উনি আপনি বিশ্বস্ত, আপনার দ্বারা কোনো ক্ষতি হয় না, আপনার দ্বারা ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা উপকার হবে, এইটা যদি ওই ডিপার্টমেন্টের মালিকটা জেনে ফেলে, 35 বছর পরেও আবার আপনাকে ডেকে নেয়, আপনি বাড়িতে বসে কি করবেন? আর 10টা বছর আমাকে খেটে দেন। কথা বলেন না কেন? চাকরি পাবেন, বেতন পাবেন, সব ঠিক থাকলো, বেড়ে গেল 10 বছর। আমার মালিক বলে, রহমতের ফেরেশতারা, 50,000 বছর আগে ওর জন্মের, 50,000 বছর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকদীরে লিখে রাখলাম, দুনিয়ার ফেরেশতারা আজকে আমার বান্দাগুলিকে দেখতেছি, এর বয়স আছে, ওকে আমি 100 বছর বয়স দিয়েছিলাম, কিন্তু যেভাবে পাইকারি দুনিয়ার ক্ষতি করতেছে, মানুষের রক্ত চুষে খাচ্ছে, মানুষের কষ্ট দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, সন্ত্রাসীপনা করছে, গুন্ডামি করছে, মানুষের উপরে জঙ্গিপনা করছে, একে রাখা যাবে না। তাকদীরে লিখেছি আমি, পরিবর্তন করে দিলাম, 100 বছর নিলাম না, ওকে আমি এই মুহূর্তে অবসর দিতে চাই। আজরাইল, ও মালাকুল মউত, যান, ওকে তাড়াতাড়ি কবরে ঢুকান, কারণ ওর দ্বারা মানুষ উপকার হচ্ছে না। যার দ্বারা মানুষের উপকার হয়, এবার আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকদীর বানাইলাম, ওই বসিরদ্দি, ওই শরীফদ্দি, ওই করিমদ্দি, ওদের জন্য বয়স দিলাম, একজনের 50 বছর পর মারা যাবে, একজন 60 বছর পর মারা যাবে, একজন 100 বছর পর মারা যাবে। এরা তো ভালো কাজ করছে, এরা তো আল্লাহর পক্ষে কাজ করে, এরা তো নবীর পক্ষে কাজ করে, এরা তো ধান্দাবাজি করে না, এরা তো নবীর দুশ্মনী করে না, এরা তো মানুষের ঈমান ধ্বংস করছে না, এদের দ্বারা তো মানুষের উপকার হয়। ফেসবুকে থাকলেও ওরা 2 নম্বরই ফেসবুক চালায় না, আল্লাহর পথে জিহাদ করে।
সত্য কথা বলে। ইউটিউবে থাকলে ওরা 2 নম্বর ইউটিউব চালায় না, ওরা আল্লাহর পথে নবীর পক্ষে জিহাদ করে। ওরা হারাম কাজে মত্ত নেই। ও রহমতের ফেরেশতা, ওর মৃত্যু রেখেছিলাম 50 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, আমি আল্লাহ রদ করে দিলাম, বাড়ায় দিলাম 100 বছর বয়স দিয়ে দিলাম, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট দিয়ে মারবো না, আমার সন্তুষ্টির কলেমা পড়াতে পড়াতে জান্নাতে ঢুকাবো। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ। আল্লাহ বলেন আমি তো পরিবর্তন করতে পারি, তারপরেও পীর সাহেব দোয়া করতেছে। কথা দেখেন না, কথা বলবে কেন? পীর সাহেব মানে পীর ফার্সি শব্দ, উলিল আমর আরবি শব্দ, কথা বোঝা যায়? আপনি যদি বলি ভাই কোথায় পড়েন, কই রাজশাহী ইউনিভার্সিটি পড়ি। এখন আমি যদি বলি ভাই আমার ছেলে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনি কি বলবেন? বিশ্ববিদ্যালয় ভালো না, ইউনিভার্সিটি ভালো? কথা বলুন, দেখেন একই জিনিস, উলিল আমর আর পীর সাহেব। আমার আল্লাহ বুঝাইলেন আমি এমনি এমনি পরিবর্তন করি না। যে মায়ের সাথে ভালো ব্যবহার করলো, ওর মা দোয়া করলো, আমি কবুল করে নিয়ে হায়াত বাড়াইয়া দিলাম। যে বাবার সাথে ভালো ব্যবহার করলো, ওর বাবা দোয়া করলো, আমি আল্লাহ কবুল করে নিয়ে হায়াত বাড়াইয়া দিলাম। যে ব্যক্তি হক্কানি ওলির কাছে চলে গেল, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলিয়া উলিয়ার সাথী হও, আমি আল্লাহ বলে দিলাম। এই আদেশটা মানতে গিয়ে সূরা তাওবার 119 নম্বর আয়াত মানতে গিয়া ওই মানুষটি একজন হক্কানি ওলির কাছে গেল, উলিল আমরের কাছে গেল, তার কাছে গিয়ে আমি আল্লাহ এবং নবীকে মানার মতো মানার সুযোগ পেল। আর ওই ওলি প্রতিটা মুহূর্ত তার দোয়ার মধ্যে এদেরকে শরীক করতেছে, এদের হায়াত বাড়িয়ে দিন, এদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতি না বানায় কবরে নেবেন না, এদেরকে বিপদে ফেলবেন না, করোনা ভাইরাস দিবেন না। কি বলেন আপনারা? ও রহমতের ফেরেশতা, আমি তো আমার নবীর মাধ্যমে বলে দিয়েছি, দোয়ার মাধ্যমে আমি তাকদীর পরিবর্তন করে দেই। এই মানুষগুলির দোয়ার কারণে এর জীবনের আমি যে অবসরটা অতি তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, না না না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরিবেশ তৈরি করার জন্য এদেরকে আরো কাজ করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। যেহেতু এরা আল্লাহর পক্ষে নবীর পক্ষে লাশ জামানান উলিল আমর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে কাজ করতেছে, এদের হায়াত আমি বাড়ায়া দিলাম, ছিল 50 বছর করে দিলাম 100 বছর। পারে না আল্লাহ? না মানে আল্লাহ খালি বানাতেই পারে, কিন্তু ওটা এদিক সেদিক করতে পারে না। ক্ষমতা আল্লাহর আছে না? সব ক্ষমতা বাতিল 72 ফেরে দিয়ে দিছে, বাড়াতে চায়, সময় নেই। আয় কত বাজে? তাহলে দলিল ছাড়া কথা বলে যারা, সব কয়টা? কে বললো? আল্লাহর ওলি বললো। মজার বিষয় না? ওলিরা কি চিন্তা নিয়ে চলে, প্রতিটা মুহূর্ত চিন্তা। ফিকি কি চিন্তা শুয়ে রয়েছে, হঠাৎ করে ওরা সব চলে গেল। আল্লাহর ওলি আরামে আল্লাহর কুদরতি জগতে সুন্দর এই গাছের ছায়া, কত মজা জানেন না আপনারা? চৈত্র মাসের, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের বা আষাঢ় মাসের কাঠফাটা রোদ, বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ হয়, তখন ওই রোদের মধ্যে থাকা যায় না। ওই সময় যখন গাছের নিচে যাওয়া হয়, সব গাছের নিচে ছায়া অত অত মধুর নয়, বলেন না? কিন্তু বটগাছ মজার না? বসলেই যেন ঘুম ধরে যায়। আমি প্র্যাকটিক্যাল করেছি তাই বলছি, বসলেই যেন ঘুম ধরে যায়, মনে হয় যে আল্লাহ পাক প্রদত্ত একটা এসি ওখানে করা আছে। এসির মধ্যে তো গন্ডগোল আছে, কিন্তু ওটার মধ্যে ফ্রি এয়ার। শুয়ে রয়েছে, শুয়ে থেকে গল্প চিন্তা করতেছে, আল্লাহ আপনার দয়া ছাড়া কিছু হয় না। এত সুন্দর বট গাছ, তার মাথার উপর এত ছোট ছোট ফল, বুঝে আসে না আল্লাহ। এত বড় গাছ, বিশাল বড় বড় ডাল, তার ছোট ছোট ফল, এটা বুঝে আসতেছে না। পাশেই দেখতেছি তরমুজের নিচে, এই চড়ার নিচেই দেখে তরমুজের গাছ,
তরমুজের গাছ, এই বড় বড় তরমুজ ধরে আছে, বড় বড় মাটা লাউ, কি বলেন আপনারা, মাটা কত দেখেন না আপনারা, এর মাটিতে পড়ে থাকে না, এর গাছ তো এমনি একলা একলা উঠেও যাওয়া পায় না, ওখানেই পড়ে থাকে। ওই পড়ে থাকা ওই তারের মতো গাছ, এই লতা লতা গুল্ম মার্কা গাছ, তার মধ্যে এই বড় বড় কদু, মিষ্টি কুমড়া, তারপরে এমনিতে কুমড়ো ঝুলি, যেটা আমরা ঝুলিয়ে দিই, ওটা একটা, আরেকটা ভুঁই কুমড়া আছে না, কথা বলেন না বলে তো আমার কষ্ট হবে। তারপরে তরমুজ, বড় বড় তরমুজ আছে না বাবাজি? চিন্তা করে, আল্লাহ এত বড় গাছ পরে আছে, ওরা ওঠাও পায় না, তার মাথায় এত বড় বড় ফল, আর এখানে একটা ফল দিলেন, ছোট্ট একটা ফল। আল্লাহ বুঝে আসে না, আল্লাহর কুদরত কয় দাঁড়া, বুঝাচ্ছে। ওনার তো একটু ঘুম ধরে গেছে, একটু কি হয়েছে, আর উপরে যে পাখিটা ওই যে তসবি করতেছে আল্লাহ, ওই পাখি আস্তে করে একটা ফল টুক করে খুলে ফেলে, পাকা ফল না, ফেলে দিয়েছে, আর নাক বরাবর পড়ছে। কোথায় পড়ছে? বল না, কোথায় পড়ছে? ধপ করে নাকের উপর পড়ছে। এখন অত দূর থেকে বটফলই হোক, নাকের উপর পড়লে বোধহয় মজা লাগে, মজা। লাফ দিয়ে উঠে কয় ঘুম ভেঙে গেল, ইস কি হলো, কয় ফল পড়ছে। আয় আমার মালিক, কি কথা। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। ও দয়ার সাগর আল্লাহ, দুনিয়ার এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার চিন্তাধারা মোতাবেক যদি ওই বড় বড় তরমুজের মতো ফল যদি আমার নাকে পড়তো, কি বলেন না, কি কন, বড় বড় ওই ভুঁই কুমড়ার মতো, মিষ্টি কুমড়ার মতো বড় বড় এগুলি যদি এখানে থাকতো, নিচে যদি আমি শুয়ে থাকতাম আর আমায় ঘুমাতাম, আর আমার নাকের উপর যে একটা ফল পড়ে যেত, আমাকে নেওয়া যেত না, মাথা সহ মুখ সহ সমস্ত সুন্দর বদনাম করতে গেলে মানুষ বলবে তুই তোর মুসুর, কিন্তু বট গাছের নিচে রেস্ট করলে মানুষ বলবে লোকটা খুব পরিশ্রান্ত, আল্লাহ দয়া করে তাকে শান্তি দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে আল্লাহওয়ালাদের অসংখ্য 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 শিক্ষা রয়েছে, এগুলি বলার সময় নেই। আর এক অলির জীবনীতে পড়লাম, একজন অলি, আল্লাহর বান্দা, অনেক বড় মাপের অলি, চিন্তা করে ফিকির করার যায়, হঠাৎ করে দেখি, মন খারাপ হচ্ছে না, শীতের দিন তো, সন্ধ্যা হয়ে গেল, তো আল্লাহর অলি, তৎকালীন সময় আল্লাহর অলিরা তার আবার একটু মানে জাকজমকহীন জীবন যাপন করতেন, অর্থাৎ ওই ছোট্ট একটা ব্যাগ খোলে, একটা লুঙ্গি বা এরকম কাপড় চোপড় নিয়ে তিনি যাচ্ছেন। রাস্তার মধ্যে কি হঠাৎ করে তাঁর ইয়া পড়ে গেল, শীতের রাত হয়ে গেল, এশা নামাজ পড়ে ফেলেছেন, পড়ে ফেলার পরে এখন চিন্তা করতেছে যে এখানে ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে শুইছে, শোয়ার পরে ওই ভিতরে একটা ছোট্ট একটা কাঁথা ছিল, মতন্তরে কম্বল ছিল, কম্বলটা বের করে নিয়ে আস্তে করে পুরা শরীরটা দিয়েছে, কিন্তু কঠিন শীত, ওই কম্বলে টিকতেছে না, আবার এদিকে টান দেয়, এদিকে হাত বার হয়, এদিকে টান দেয়, এদিকে পা বের হয়ে যায়, এদিকে টান দেয়, এদিকে মুখ বের হয়ে যায়। চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর করে গোটা জগৎ সৃষ্টি করেছেন আপনি, মানুষকে যদি এই হাত পাগুলা সব নাট বল্টু সিস্টেম করে দিতেন, নাটের সাথে বল্টু পেঁয়াজ মারা, কথা বোঝেননি আপনার, পেঁয়াজ মারা বোঝেন নেই, এখন যে ইয়াগুলা করে, যে রোবটগুলা যেরকম করে, কথা বলেন না কেন, পেঁয়াজ মারা সিস্টেম যদি থাকতো তাহলে মনে হয় আমার আজকে এই যে বিপদটা হতো না। সব কয়টা পা দুটা খুলে নিয়ে, হাতটা খুললাম, আরেকটা না খোলা যাবে না, থাকলো, তিনটা যদি হাত পা খুলে নিয়ে যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম, আরামে খেতা, আমার অল্প জায়গার মধ্যে খেতাটা সুন্দর করে, কাঁথাটা ইয়াটা সুন্দর করে আমি ইয়া করতাম, আমার এই কষ্টটা হতো। তো ওই ব্যাগটার ভিতরে তেমন কিছু ছিল না, জাস্ট একটা লুঙ্গি, ঘটি বাটি, এই ধরনের জিনিস ছিল। এই চিন্তা করতে করতে দরুদ শরীফ পড়তে পড়তে আর ঘুমে গেছে। ঘুম থেকে উঠে দেখে যেই ব্যাগটার মধ্যে এই হাত পা রাখতে চেয়েছিল, ও ব্যাগটা নাই, ও ব্যাগটা কথা বলে দেখেন চুরি হয়ে গেছে।
চোর দেখছে যে এই রাস্তার মধ্যে ঘুমাচ্ছে এই লোকটা, এর ব্যাগের মধ্যে কিছু না থাকলেও তো একজন স্যান্ডেল থাকবে, স্যান্ডেল চোর আছে না, তো কাপড় চোপড় নিয়ে চুরি হয়ে চুরিয়েছে। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে, গরিবাম ইয়া আল্লাহ পাক हम गरीबम वलाकिन हम सुबहानाल्लाह बोले गरीबम आए अल्लाह पाक हम गरीबम वलाकिन आप बंदा हम नसीबा गरीब हम या रसूल अल्लाह हम गरीबम वलाकिन आप उम्मतो हम नसीबम वलाकिन आप उम्मतो हम नसीबा अल्लाहु अकबर। আয় আমার মালিক, আয় আমার খলিক, আমার রব, দয়ার সাগর আল্লাহ, আজকে আপনার কাছে আমি যে চিন্তা করে শুইলাম, যদি নাট বল্টু সিস্টেম হতো আমার হাত পাগুলি খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম, আমার কাঁধি জুতার সাথে, আমার জুতার সাথে, আমার ঘটি বাটির সাথে আজকে যদি হাত পা গুলি চুরি হয়ে যেত, আমি এখান থেকে বিকলাঙ্গ হয়ে বের হতাম। ও দয়ার সাগর আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে কোনো রকমের সমস্যা নেই, এটা আমি চিন্তা করেছি শুধুমাত্র আপনার শুকরিয়া করার জন্য। আমি গরিব হতে পারি, আমার জীবনের সব চুরি হয়ে যেতে পারে আল্লাহ, কিন্তু আমার হাত পা কেউ চুরি করতে পারবে না, এমন মালিকের গোলাম হতে পারা এটাই আমার সবচাইতে সৌভাগ্যের বিষয়। गरीबाम या रसूल अल्लाह हम गरीबाम, पढ़ुन गरीबाम या रसूल अल्लाह हम गरीबाम वलाकिन आप उम्मतु हम नसीबाम वलाकिन आप उम्मतु हम नसीबाम। ও দয়ার সাগর নবীজি, আমি যদি আপনার উম্মত না হয়ে ওই মুসা নবীর উম্মত হতাম, আজকে আমাকে মানুষ ইহুদি করে ডাকতো। আপনার উম্মত না হয়ে যদি আমি ঈসা নবীর উম্মত হতাম, আমাকে খ্রিস্টান বলে ডাকতো। ও আমার নবী পাক, আখের নবীর উম্মত হতে পেরেছি, দুনিয়ার সব চুরি হতে পারে, আমার নবী প্রেম ঈমান, এই ঈমান কেউ চুরি করতে পারবে না। এই জন্য আপনার উম্মত হওয়ার মর্যাদা লাভ করা এটাই আমার সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। বুঝে আসে? কিন্তু আমরা তো 22 তলা বিল্ডিং এর মালিক হয়ে খুশি হই না, আর আল্লাহর ওলি বট গাছের নিচে থেকে খুশি। আমি আখেরি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন না? কিছুই নেই, নাই ব্যাংক ব্যালেন্স, নাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কোনো অ্যাকাউন্ট, নাই পৃথিবীর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট। সে আল্লাহর ওলি বলতেছেন আমি সৌভাগ্যবান, আমার আল্লাহর বান্দা, আর আমার আখেরি নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি দুনিয়ার সব পেয়েও চিন্তা করি কিছুই পাইনি, কিছুই পাইনি। আল্লাহ বলে তুই পাবিও না, তুই মরা পর্যন্ত তুই পাবি না কিছু। কবরের মাটি তোর বুকে না ঢোকা পর্যন্ত তুই কখনো পাবি না, তোর অন্তর কখনো পরিশুদ্ধ হবে না। ওলিয়া আউলিয়ার দরকার, এই জন্য নেক্সট সোহবতের দরকার, ঠিক না বাবারা? কথা বলে নেক্সট সোহবতে গেলে আপনি সঠিক মাসলাটা পাবেন। আমি এর আগে বললাম আপনাদেরকে দলিল ভিত্তিক একটা কথা বলে দেই। দলিলটা আজ পর্যন্ত আমরা দলিল অসংখ্য দিয়েছি, আমি কোন দলিল বাদ দেইনি যে দলিল আপনাকে দেইনি, প্রত্যেক দলিল দেওয়া হয়েছে। তো বাতিল 72 ফেরকা বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত দাবি করে, আবার বলে যে মহিলার পুরুষ আমরা একরকম। নামাজের ক্ষেত্রেও এই সুনুন মুন্সি সহ সকল লামাযহাবী আহলে হাদিস দাবিদার লামাযহাবী ভাইরা এবং বাতিল 72 ফেরকার মুন্সিরাও বলে কই নামাজ মহিলা পুরুষ একই, কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে আমি আপনাদের পার্থক্য দিয়েছি, মহিলা পুরুষের পার্থক্য আছে না নাই? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আছে আয়াত আছে। আল্লাহ বুঝাইলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা,
দুনিয়ার মানুষেরা শোনো, মহিলা কখনো পুরুষের মতো নয়, পুরুষ কখনো মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে খুললেই পাবেন সূরাতুল আলী ইমরান। কোন সূরা জোরে কোন? আলী ইমরান শরীফের 36 নম্বর আয়াত শরীফ খুললে পাবেন। বাবাজিরা, বাড়াইতে চাই না, মহিলার কখনো এক, আমার আল্লাহ কুদরত থেকে সিস্টেম আলাদা করে দিয়েছেন। মহিলা তাদের কণ্ঠের আওয়াজও পর্দা। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আপনি আজান দিয়ে নামাজ পড়বেন, মহিলার কোনো আজান নাই, আছে? আপনি একামত দিয়ে নামাজ পড়ে, মহিলার একামত আছে? একটু চিন্তা করেন। আমি এর আগে অনেকগুলি কথা বলেছি, মহিলাদের সাথে মহিলা জামাতে নামাজ নাই, পুরুষ জামাতে নামাজ পড়া সুন্নত। মহিলা জামাতে না গিয়ে একা একা যদি নামাজ পড়ে, ফরজ পর্দা একটা বেশি হয়ে গেল। এই জন্য পুরুষের জামাতের চাইতেও 25 গুণ সওয়াব তারা বেশি পেয়ে যাবে। সহিহ ফেরদাউস ইলামের 2য় খণ্ড 389 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিস শরীফ। এই জন্য মহিলাদের ব্যাপারে আজ পর্যন্ত আমি যতগুলি দলিল দিয়েছি, কোরআন শরীফের সূরাতুল জুমা খুললেই পাবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ। সুবহানাল্লাহ। ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল জুমার 28 নম্বর পারা আয়াত শরীফ নম্বর আল্লাহ স্পষ্ট করে দিলেন। 9 নম্বর আয়াত শরীফ বাবাজিরা পরিষ্কার করে দিলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনাও, পুরুষেরা ব্যবসা বাণিজ্য ছাড়ো, যখনই জুমার সময় হয়ে যায়, আজান হয়ে যায়, জুমার দিকে দৌড় দাও জিকির করার জন্য। কিন্তু মহিলা যেহেতু ব্যবসা করে না, ওদের জুমাতে যাওয়ার হুকুম নাই। কথা বলেন। আজকের মুন্সি কয় মহিলার ব্যবসা নাই, আল্লাহ বলেছে, কিন্তু আমরা মহিলা ব্যবসাও করাবো, জুমাও পড়াবো। আল্লাহর চেয়ে বড় না একটা ধাপ? নাউজুবিল্লাহ বলেন না জুড়ে। ডাকলেন জুমার জন্য কাদেরকে? কাদেরকে ডাকছে আল্লাহ? আর এরা নিয়ে যাচ্ছে ঈদের মাঠে। মানে ঈদের নামাজ জুমার চেয়েও বড় নাকি? যাক, এগুলি বলা নতুন কথা না, পুরাতন কথা, শুধু একটু টাচ দিয়ে যায়। 2 নম্বরে একই সূরা জুমার, একই সূরা জুমআ, একই সূরা জুমআ, ওটাও জুমআ, এটাও জুমআ, ওটা 9 নম্বর আয়াত, এটা হলো 10 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বুঝাইলেন, যখনই নামাজ শেষ হয়ে গেল, জুমআ ফরজ নামাজ শেষ হলো, জামাত শেষ হলো, তোমার দোয়া মুনাজাত সুন্নত সব শেষ হয়ে গেল, এবার আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ। এই অর্ডারটা একই সূরা জুমআ উপরের আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জুমাতে যাও, 2য় আয়াতে অর্ডার করতেছেন পুরুষরা জমিনে সরে পড়ো। মহিলা কোথায়? কথা কন না, কই মহিলা কোথায়? মহিলা পুরুষ এক না। আমার আল্লাহ বুঝাই দেন, মহিলা পুরুষ কখনো এক হবে না। মহিলারা কোনোদিন নবী হয় নাই, একটি কারণে নবী হতে পারে নাই, কারণ নবী হলেই তাকে ইমাম হতে হবে, যেহেতু মহিলা ইমাম হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি নবী তিনি কি ইমাম? কথা বলেন কেন? কি তিনি ইমাম হবেন। এই জন্য মহিলা ঘরের প্রকোষ্ঠে আওয়াজ দিলেন, আল্লাহ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ মদিনা অবতীর্ণ সূরা আয়াত বলে দিলেন আমার আল্লাহ, দুনিয়ার মুসলমান একই মানুষকে অর্ডার করলাম সূরা জুমুয়াতে পুরুষেরা জুমা পড়তে যাও এবং নামাজের পরে তোমরা জমিনে সরে পড়ো। ওই একই কোরআন শরীফের মদিনা অবতীর্ণ সূরা আহজাবে বলে দিলাম 33 নম্বর আয়াত 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজে বলে দিলাম, মহিলারা তোমরা মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না, ও করনা অবস্থান করো ফি বুয়ুতিকুন্না তোমাদের নিজের বাড়িতে। অর্ডার কার? পুরুষের উপর অর্ডার, মহিলার উপর অর্ডার এক হলো? বাতিল 72 ফেরকা কত কত আর নিচে যাবে, এটা তো কোরআনই মানে না, কিসের হাদিস মানে? এইভাবে যদি বাড়াতে চাই মহিলার আওয়াজ বেড়ে যাবে। গত জুমার আগের জুমাতে আমি আপনাদের বুঝাই দিয়েছি মহিলার নামাজ পুরুষের নামাজে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি হাদিস একেবারে আপনাদের কাছে খুলে সনদ সহ দেখায় দিয়েছি। আজকে শুধু এট এ টাইমে সব কয়টা আমল দিয়ে যায়, কারণ মহিলার কতগুলি জায়গায় নামাজের মধ্যে কম বেশি আছে, এটা যদি না জানিয়ে দেওয়া হয়, যদিও আমার মাসলার কেতাবে আছে, ফতোয়া আশরাফ সিদ্দিকীর মধ্যে আছে, সবাই তো আর কেতাব পড়ে না। বাতিল 72 ফেরকা আমার কেতাব মুখস্থ করে, আর আমার মুরিদেরা তারা কেতাব নিয়ে বাড়িতে রাখে, কয় হুজুর আমার বাড়িতে একটু জিন উঠছিল, তার বুকের উপর বইটা তুলে দিছি, জিন পালায় গেছে, মানে জিন পালানোর জন্য আমার কেতাব নিতে রাখছে। কথা কি বুঝতে পারতেছেন? পড়ে না, এর মধ্যে কি আছে দেখো না, কয় হুজুর তো আছে, আবার পড়া লিখবে, এটা কথা হলো? আমি তো আপনাকে জীবন চলার পথে পুরুষ মহিলার সব আমূল আকীদা দলিল সম্মতভাবে হাজার হাজার কেতাব, পৃষ্ঠা বিশিষ্ট কেতাব দিয়ে আমি আপনাদের দিচ্ছি। আপনারা কি পড়ার জন্য দিচ্ছি নাকি লুকে রাখার জন্য দিচ্ছি? জিন তার আছে, এরকম অনেক জায়গাতে আমার হুজুর আমার বাড়িতে জিন উঠছে, কি হয়েছে? কয় ওই যার উপর জিন উঠছে চিন্তা করলাম কি করি, বইটা নিয়ে যা বুকে দিয়ে দিছি, বাস চিন্তা করেছি। এটা অনেক জায়গা থেকে শুনছি আমি এ পর্যন্ত। ওই জিন পাল, আমি বললাম বা ঠিকই তো, জিন পালনের জন্যই আপনাকে আমি কেতাব দিছি। কি বলেন না, কথা বলছেন না কেন? তাই দিছি? আরে জিন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে, জিন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে পালাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে পালাবে, সূরা জিনের সামান্য 2-3 আয়াত পড়লে পালাবে। জিন পালানোর জন্য গোটা কেতাব লাগে নাকি? আমাদের নাম শুনলে তো জিন পালায়। কতগুলো ঘোড়া নেবেন? ওই যে আমাদের দুকু মিয়া নামে এক আমার ভক্ত আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই শেরপুরে কোন এক জায়গায় গেছে, জিন যাচ্ছে না, না যাবো না, কত হুজুর আসলো দেখলাম, আর তুমি রিক্সাওয়ালা আসছো আমাকে সারবার, আমি যাবো না। কয় ঠিক আছে, আমার হুজুর ডক্টর আশরাফ সিদ্দিক নিয়ে আসছি। কয় ভাই ডাকিস না, আমি যাচ্ছি। নাম শুনলে পালায়। কেতাব কেন? কেতাব তো দিয়েছি আপনাকে মাসলা শেখার জন্য, যাতে বাতিল ফেরকা দাঁত ভাঙে দিতে পারেন। যার কারণে আমি ওয়াজে দিচ্ছি, অনেকে কেতাব পড়ে অভ্যস্ত নয়, কিন্তু ওয়াজ শুনতে অভ্যস্ত, কানত লাগে যাক, এরকম লোক আছে না? এই জন্য এগুলি দিচ্ছি, খেয়াল রাখেন। মহিলাদের কয়টি জায়গায় নামাজে কম বেশি এটা বলে দেবো, এটা বলে শেষ করি। আরেকটা পয়েন্ট আছে, ওই সিয়ারের দলিলটা হলোই না, ওরা পরে দেবো ইনশাআল্লাহ, আজকে আর দেবো না। তো আজকে আমি এই পর্যন্ত দিয়ে আপনাদের ইয়া করবো, কষ্ট আর দেবো না, সময় একেবারেই কম। তো মহিলাদের ভিতরে এর মধ্যে আমরা একটা আপনাদেরকে ইয়া দিয়েছি, একবার সনদ সহ কেতাব, যে পুরুষরা হাত বেঁধে কোথায় বাবাজি? তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির, আর কথা বলে না বাবা, নাভির নিচে হাত, এক হাতের কবজি বাম হাতের কবজিতে এভাবে দিয়ে 2-3 আঙ্গুল উপরে থাকবে। 3 আঙ্গুল কোথায় থাকবে? আর 2 আঙ্গুল দিয়ে কবজি চেপে ধরতে হবে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? নামাজটা প্র্যাকটিক্যাল একটু দরকার, অনেকে ভুল করে ফেলেন। আর বাতিল ফেরকা কয় যে নামাজই জানে না, আঙ্গুল চেপে ধরলেন, কারণ হাদিস শরীফে আসছে চেপে ধরার কথাও আসছে, আবার হাতের উপর হাত রাখাও আসছে। এখন আপনি যদি 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেন, কারণ চাপে ধরবার গেলে কি হাত রাখলে হয় নাকি ধরা লাগবে? ধরতে হাতের উপর হাত রাখা, এটা 3 আঙ্গুল রাখলাম, রাখার হাদিস পালন হলো, 2 আঙ্গুল দিয়ে চিপে ধরলাম, চিপে ধরার হাদিস পালন হলো, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। তো পুরুষের জন্য এইটা, মহিলাও কি এরকম না? মহিলা কি এরকম? আমি আপনাদের হাদিস গত ইয়াতে শোনাইনি, মহিলা হাত বাঁধবে ঠিক বুকের বাঁধতে হবে না, মহিলা হাত এইভাবে দেখেন,
এটা আপনারা প্র্যাকটিক্যাল মহিলাদের শিখাই দিবেন। এক হাত থাকলো এখানে বুকে, আর এক হাত এখানে হাতের উপর, এইভাবে এই 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 কবজির উপর এইভাবে হাত শুধুমাত্র থাকবে, এরকম চিপে ধরার দরকার নেই। কথা কি বোঝা যায়? কারণ চিপে ধরতে গেলে হাতটা এরকম করতে হবে, কিন্তু মহিলাদের সতর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন মহিলাদের সতরের কারণে, সতর রক্ষা করা ফরজ আর এই তরতিব রক্ষা করা সুন্নত। সুন্নতের চাইতে ফরজের মধ্যে বেশি না? নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, কেরাত করা ফরজ, ফরজগুলি ঠিকই আদায় হবে, তরতিব রক্ষা করাটা সুন্নত। সুতরাং সুন্নতের চাই সুন্নত পালন করতে গিয়ে যেন তাদের ফরজ তরক না হয়, এই জন্য মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা কিভাবে রাখবে প্র্যাকটিক্যাল বলে দেয়, আপনার বাড়িতে শিখাবেন, আপনার স্ত্রীকে শেখাবেন, যে যার মহিলাকে শেখাবে। হাতটা ঠিক এইভাবে থাকবে, বোঝা যাচ্ছে? কেতাব স্পষ্ট। হাত যখন এভাবে থাকবে তখন এমনি আলটিমেটলি কিন্তু তার সতরটা স্বাভাবিকভাবে ঢেকে গেল, ঠিক আছে না? কিন্তু এইভাবে হলে উপরে হয়ে যাবে, উপরে নাই। হাদিস আছে যে হাত সে বাঁধবে কিন্তু তার স্তন দুইটি হাতের উপরে থাকবে, অর্থাৎ দুই দিক থেকে যেন তার হাতটা এরকম, অর্থাৎ এই হাত কিন্তু চাপানোই থাকবে। হাত কি থাকবে? হাত চাপানো থাকলে হাতটা আস্তে করে এখানে এরকম রেখে দিল। এটা হলো মহিলার জন্য সতর ক্লিয়ার হলো। অন্য কোনো মহিলাও তার সতর দেখার সুযোগ নেই। বাস এই হলো এটা মহিলার হাত বাঁধা। সেই কথাই হাদিস দিয়েছে, আপনারা খুব সহজে বোঝার চেষ্টা করবেন। অল্প কথা শেষ করে দেব। মহিলাদের হাত বাঁধার মোটামুটি জানলেন তো। এখন মহিলাদের আর পুরুষের মধ্যে এইটুকু পার্থক্য বুঝবেন। সবই হাদিস তো খুলে খুলে দেখাতে আমার এক এক বিষয় তো 5 ঘন্টা করে সময় লাগবে। আমি এট এ টাইমে সব কথা বলে দিতে চাচ্ছি, অসুবিধা হচ্ছে? এখন আপনারা দেখেন পুরুষ হাত কিভাবে করবে। দাঁড়ালেন, আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি নাকি এরকম বাঁকা হয়ে থাকবে? কেউ কেউ আছে একবারে ইন্ডিয়া পাকিস্তান পা দিয়ে যাচ্ছে। এটাই কি কোথাকার দলিল? কাতার সোজা করতে বলা হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, তোমার পা এরকম করে ফেরকে দেওয়ার কইছে কে? ছাত্রায় ছাত্রানি বোঝেন না? এই ছেদরে দেয় পায়ের সাথে পাও, দেখেন যে লাগিয়ে। আমি ওই মক্কা মদিনাতে গেছি, একজন এই যতই পাও সরাই ওকে লাগিয়ে দেয়। আমি কই কে তোকে কোন নবী হাদিস শিখাইছে এটা? আরেকজনের পা লাগতে দিবি, আসছিস শ্বাস পড়তে বেয়াদবি করে আসছিস? কয় হাদিসে বলে আছে নাতে বলে শয়তান বলে গরুর বাচ্চার মতো কি ভেড়ার বাচ্চার মতো বলে ঘোরে। তো ঠিকই তো আছে, তুই পাও দিয়ে ছেদরে দিচ্ছিস, তোর মাঝখানে এই তলার মধ্যে তো অনেকগুলা ভেড়ার বাচ্চা ঢুকবে। মানে তলার মধ্যে রাখবে কিন্তু মাঝখানে রাখবে না। কত বড় বেয়াদব, বোঝে না হাদিস, হাদিসের ব্যাখ্যাও বোঝে না, ওই ছেদরাই দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই জন্যই ওলিয়া উলিয়ার দরকার, এই জন্যই মাযহাব মানা ফরজ। হাদিসগুলি মন্থন করতে হবে, কোনটা মহিলার জন্য কোনটা পুরুষের জন্য। কথা কি বোঝা যায়? হাত বাঁধবেন বাবা, এক কথায় মনে রাখবেন, হাত তাহলে দাঁড়ানোটা বুঝলেন তো? দাঁড়ানোটা স্বাভাবিক, আপনার স্থূলতার উপর ভিত্তি করবে। স্থূল যদি আপনি না হন, মোটা বেশি না হন, তাহলে স্বাভাবিকভাবে 4 আঙ্গুল 6 আঙ্গুল যতটুকু দরকার। বেশি মোটা হলে আপনার যেহেতু কখনোই চাপানো যাবে না, পড়ে যাবেন আবার, ঠিক না? স্বাভাবিকতার দাবিতে। কিন্তু যতটুকুই আপনার লাগুক, আপনার কিন্তু আঙ্গুলগুলি থাকবে কেবলামুখী। মনে থাকবে তো বাবা? মনে থাকবে? আঙ্গুল কোথায় থাকবে? খবরদার কারো পায়ে লাথি মারবেন না। পা লাথি দেওয়া পায়ে পায়ে মেলানো নয়, কাঁধে কাঁধ মিলানো। কি কথা কি বোঝা গেছে? এখন প্রশ্ন হলো, দাঁড়ালেন, নামাজের সিস্টেমটা বলে দে, অসুবিধা হচ্ছে? দানের পরে জানাজার দোয়া আছে? নাই না? ও আছে। হ্যাঁ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে নাকি? এটা সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত। বোঝা যাচ্ছে কথা? এখন প্রশ্ন হলো, আপনি পড়লেন, এবারে হাত বাঁধবেন। দেখেন আঙ্গুলগুলি সব কেবলামুখী থাকবে, মুখস্থ রাখবেন। এটা দেখেন আঙ্গুল কোথায় থাকবে? কেবলামুখী, ফাঁকা, বগল ফাঁকা, কোনো চাপানে না। মহিলা চাপানো, মহিলা চাপে খায় এই পর্যন্ত। মহিলা এরকম করবে না, মহিলা চাপানো থাকবে এইরকম, এই চাপানো অবস্থায় এইরকম। কি কথা কি বোঝা যায় বাবাজি? আর পুরুষ সব ফাঁকা, হাত কানের লতি স্পর্শ করবে 2 বৃদ্ধাঙ্গুলি, কিন্তু সমস্ত আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে। এটা যেন মনে থাকে, লতি স্পর্শ করতে হবে, এটা মনে থাকবে।
বুখারী মুসলিমের হাদিস। লতি কোথায়? এখানে। হ্যাঁ, আমারও কিছু ভাইয়েরা আছে মহিলার মতোই করে, উলা দেয়। এটা পাগলা না ছাগলা? মহিলারটা ওই নিচে, আর মহিলারটা ওই নিচে, আর পুরুষেরটা মহিলা নিচে। এটা মহিলা এরকম করবে, এটা মহিলা। পুরুষ সব ফাঁকা। কি ক্লিয়ার? হাত বাঁধলো, পুরুষ চলে গেল নাভির নিচে, মহিলা ক্লিয়ার। সানাব কি পড়বেন? এরপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ, তারপরে কেরাত। ইমামের পিছনেও তো কেরাত না? ও, ইমামে পড়বেন না তো? ইমামের পিছনে যদি কেরাত পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, কোরআন শরীফের আয়াত। আপনি কোরআন শরীফের সূরা এই আরাব খুললেই পাবেন 204 নম্বর আয়াত। যখন ইমাম কেরাত পড়বে তখন আপনি শুনবেন এবং চুপ থাকবেন, এটাই আল্লাহর আদেশ। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফে কয় নম্বর আয়াত? 204, মনে থাকবে? 7 নম্বর সূরা, 9 নম্বর পারা। তো যখন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, এগুলি বিষয়ে আমি আলাদা আলাদা ব্যাখ্যা দিব, একবারে ডাইরেক্ট বুখারী মুসলিম হাদিস খুলে দেবো ইনশাআল্লাহ, সেটা সময় মাফিক। মহিলা আর পুরুষের পার্থক্য দেখাতে গিয়ে আমি আজকে এইটুকু বলতেছি, জাস্ট খালি টাচ দিয়ে যাচ্ছি। কষ্ট হবে না তো আপনাদের? তাহলে নামাজ এবারে কি করলেন? যদি ইমামের পিছনে হয় হক্কানি আলেম, ইক্তিদাইতু বিহাদাল ইমাম। না আরবি জানা থাকলে বাংলাতে পড়বেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইমামের পিছনে ফরজ 4 রাকাত জোহর, ফরজ 4 রাকাত আসর, অথবা ফরজ 2 রাকাত জুমা, অথবা ফরজ 2 রাকাত, কি বুঝতে পারতেছেন? ফজর, ফরজ 2 রাকাত, 3 রাকাত মাগরিব, এগুলি আমি এই ইমামের পিছনে ইক্তেদা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা থেকে মুখ করে পড়তেছি। এই নিয়ত কিন্তু আমাকে করতে হবে। নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ? মহিলা পুরুষ সকলের জন্য। এখন আপনারা বলেন তো, এই ফরজের মধ্যে কি মহিলার কোনো পার্থক্য আছে? না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো সকল কিছুর মূল। যে আমলে আপনি কোন নিয়ত লাগবে, নিয়ত ঠিক ওই রকম। আপনার পরীক্ষা দিচ্ছেন যাদের আন্ডারে, সবাই জানে আজকে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা। আপনিও জানেন, শিক্ষয়িত্রী জানেন, শিক্ষক জানেন, ম্যাজিস্ট্রেট জানে, আপনি জানেন, ছাত্র জানে, ছাত্রী জানে, গার্ড জানে, সবাই জানে আজকে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা। তাহলে তার বাংলা ফার্স্ট পার্ট লেখার দরকার নেই। কথা লাগবে? লিখবেন না, সবাই তো জানে, পরীক্ষাও জানে, সবাই জানে বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষা। দেখা যায় বাংলা লিখছে। যদি আপনি এই চিন্তা করে ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট বাংলা বা ইংলিশ যেটাই হোক আপনি যদি না লিখেন, আল্লাহর রহমতে একটা কারণেই আপনার বিরুদ্ধে বিরাট একটা ফতোয়া আসবে, এফ গ্রেড। কথা কোনো দেখেন কি গ্রেড? এ প্লাস নয়, এ নয়, এ মাইনাস নয়, কথা বলেন না কেন? বি প্লাস নয়, বি নয়, বি মাইনাস নয়, ডি, সি নয়, ডি নয়, এফ গ্রেড। কথা কি বোঝা যায়? কারণ কি? আপনি ইচ্ছে করে নিয়ত করেননি। কি করেননি? এই বাংলার ওহাবি খারেজির বাচ্চারা কয় কি? কয় নিয়ত লাগে না। সব জায়গায় কয় না, কিসের নিয়ত? জিকির করলেও নিয়ত লাগবে। আপনি রোজা রাখবেন, রোজা একটা ফরজ, নিয়ত আরেকটা ফরজ। নামাজের ফার্স্টেই নিয়ত ফরজ। কথা কি বোঝা যায়? শরীর পাক আছে না নাই? নামাজের জায়গা পাক আছে, নিয়ত করা আছে, এগুলি এই আরকান হাকাম দেখে নিবেন। আপনি যেখানে যান নিয়ত লাগবে। নিয়ত না করা ইবাদত পরীক্ষার মধ্যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট ইংলিশ বা বাংলা না লেখার মতো। আপনি জানেন যে আল্লাহ তো জানতেইছেন নামাজের দ্বারাইছে। আল্লাহ আমি তো জানি, তাহলে আমি নিয়ত ফরজ করে দিলাম কেন? বলবো না শেষ করবো? শুনবেন না পরে সামনে জমাতে বলবো? নামাজের নিয়মটা বলবো তো? আচ্ছা, এই যে করলেন, নিয়ত করে নিলেন। হ্যাঁ, বাধা তো দেখলেনি। আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়েছেন মনে মনে, জোরে না। তাউস তাসমিয়া জোরে হবে না। কি জোরে না ধীরে? ধীরে। আমিন ধীরে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, দাউদ, নাসাই 76 সকল হাদিস ছেড়ে দিলাম আমি। এমন কোন বাপের হালাল সন্তান দেখাতে পারবে না জোরে আমিন পড়ার কথা অর্ডার করা হয়েছে। বলা হয়েছে ইজা ক্বালাল
ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা কুলু বলো আমিন জোরে। ইমামের পিছনে একটা কথাও বলা যাচ্ছে না, খালি আমিনটা জোরে হবে না। হ্যাঁ ও করে ওঠে এক শ্রেণী বাটপার আছে, হ্যাঁ কে রে হঠাৎ করে কি হলো, সবাই চুপচাপ হ্যাঁ করে ওঠে কেন? পৃথিবীর এমন কোন কিতাব নেই যে কিতাবে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসত তার সব হাদিস ছেড়ে দিলাম, এক কিতাবে দেখো জোরে আমিন বলার কথা না, কুলু আমিন, এটাই অর্ডার। সুবহানাল্লাহ বলেন, আমিন বলো। আর এই অর্ডারটা ফিল আপ হবে ইদা করা আল, আল্লাহর হাবিবের সেই সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, হুজুর বললেন ইন্নামা জুইলাল ইমামু লিইউতিমা, ইমামকে নিযুক্ত করা হয় তাকে মানার জন্য, অনুসরণ করার জন্য। হুজুর বললেন ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম জোরে দেয় না ধীরে দেয়? এখন আল্লাহ বলে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর দাও। এখন আপনি জোরে দিবেন না ধীরে দিবেন? একই জায়গায় মাসলা দুইটা, ইমাম জোরে দিতে হবে, মুক্তাদি কিন্তু কোটায় কোনোটাই নাই। ইমাম জোরে দিল না ধীরে দিল সেটাও এই হাদিসে নাই, মুক্তাদি জোরে দিবে না ধীরে দিবে এটাও হাদিসে নাই। বুঝে নিতে হবে মুক্তাদি কখনো ইমামের পেছনে কথা বলতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইদা কাব্বারা, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম দিবে জোরে তাকবীর, ফাকাব্বিরু, তোমরাও মনে মনে তাকবীর। ওয়াইদা করা, যখন তিনি তেলাওয়াত করছেন, আনসিতু, তোমরা চুপ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা শুধুমাত্র এইটুকু বুঝবো, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তাহলে ইমামের পিছনে তাকবীর দূরে দিবেন না ধীরে দিবেন? তাকবীরের অর্ডারও ফাকাব্বিরু, তোমরা তাকবীর দাও, কুলু আমিন, আমিনের অর্ডারও তোমরা আমিন পড়ো। দুইটাতে জোরে শব্দ নাই, তে একটা ধীরে পড়বেন আরেকটা জোরে পড়বেন কেন? দুইটাতে জোরে মারে দেন কথা, মানে কি হলো? এক হাদিসের অর্ডার মানবেন কাব্বিরু ধীরে, যারা জোরে আমিন পড়ে তারাও কি তাকবীর জোরে দেয় না ধীরে দেয়? ধীরে দেয় না? তাহলে তাকবীর দিচ্ছে ধীরে, হাদিসের এবারতে জোরেও বলা নাই আস্তেও বলা নাই। আর কুলু আমিন সেখানেও জোরে বলা নাই আস্তে বলা নাই, ওটা দিবেন জোরে, কারণ হানাফিরা যেহেতু জোরে দেয় না, কি কথা বলেন না কেন? আর এটা দিবেন ধীরে, হানাফিরা যে ধীরে দিচ্ছে, তাহলে এখানে বিপরীত করা লাগবে না? হানাফিরা ধীরে দিচ্ছে, আপনি জোরে মারেন। এই জন্য বাবাজি যেদিক দিয়েই যাবেন আমি কিন্তু চার সাইডে ধরে ফেলবো। ওই যে মুন্সি, আল্লাহর কসম কোনো দিন আমি মাযহাবের বিরুদ্ধে বলি নাই, দাঁড়া ওকে আমি একবার ঘরত তুলবো ইনশাআল্লাহ, ঘরের মধ্যে ঢুকাবো। তোমরা উৎপাত করবে, উল্টাপাল্টা বলবে, হাদিসের দলিল না দিয়ে তোমার কথা বলবে। আমরা মালিকের দয়ায় কথা বলি, নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় কারো দুশ্মনী। উদ্দেশ্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপরে টিকে থাকতে হবে, কারো সাথে মহব্বত করতে হবে। এই মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সাথে মন খারাপ করতে হবে, সম্পর্ক নষ্ট করে দিতে হবে, এই সম্পর্ক নষ্টটাও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা খুব খেয়াল করবেন, বুখারী মুসলিমের হাদিস। বাবাজিরা আমার, এবার কেরাত হয়ে যাচ্ছে কি, ঠিক আছে তো? রুকুতে চলে যাবেন, রুকু দেখাই দেব? রুকু দেখানোর দরকার নাই, রুকুর মধ্যে মাথাটা আর আপনার কোমরটা সরাসরি সোজা হয়ে যাবে, ঠিক আছে? সোজা থাকবে, কিন্তু মহিলা সোজা করবে না। মহিলা শুধুমাত্র তার দেখেন কি দুই হাঁটু আস্তে করে একটু চেপে ধরবে, একটু নিচের দিকে ঝুঁকবে, এটাই হয়ে যাবে তার রুকু। কিন্তু আপনার তা হবে? আপনার তা হবে না। আপনাকে সোজা হতে হবে, মাথা আর পিঠটা সোজা হতে হবে। এটা হলো পুরুষের রুকু। মহিলার রুকু শুধুমাত্র হাঁটু ধরতে গিয়ে যতটুকু বাঁকা হওয়া লাগে, এইটাই মহিলাদের রুকু। বাবাজি সেজদায় চলে গেলেন, দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা পরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এত বড় তসবিহ করা যাবে না,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3 বার তসবি পড়ার ঊর্ধ্বে যদি কোনো সময় আপনি ব্যয় করেন, 2 ফরজের মাঝখানে আপনার অগুসরেই নামাজটা বাতিল হয়ে যাবে। এই জন্য হানাফি মাযহাবে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এই পর্যন্ত যাওয়ার দরকার নাই, এখানে 3 তসবিহ পার হয়ে যাবে। রব্বানা লাকাল 3 তসবিহ এই পর্যন্ত যথেষ্ট। ফরজ নামাজে কখনোই অতিরিক্ত তাসবিহ পড়তে পারবে না, তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। নফল ইবাদতে, নফল নামাজে, সুন্নত নামাজে আপনি সারাদিন সেজদাত করে থাকেন, সারাদিন সেজদায় সালাতুত তাসবিহ পড়েন, রুকুর মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজ যেন বাতিল না হয়, কারণ এটা হলো আপনার উপর ফরজ। একবার যদি বাতিল হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজের জন্য 1 নয় 2 নয় 80 হুকবা, বুখারী মুসলিমের হাদিস, 1 নয় 2 নয় 80 হুকবা আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে যদি আল্লাহ মাফ করে না দেয়। এই জন্য ফরজ নামাজে কোনো অতিরিক্ত নফল তাসবির দরকার নাই। নফল আদায় করতে গিয়ে ফরজ যেন ছুটে না যায়। বুঝে আসে? এই জন্য তাসবিহ রব্বানা, না কষ্ট পাচ্ছেন নাকি আপনি? রব্বানা যথেষ্ট। রুকুতে চলে যাওয়া হলো, আপনি কমের পক্ষে 3 বার তাসবিহ পড়বেন। কয়বার? ইমাম কমের পক্ষে 5 বার। কারণ ইমাম যদি 5 বার না পড়ে, পিছনের মুসল্লি 3 বার পড়ার সুযোগ পাবে না। তাসবিহ হয়ে গেল, চলে গেলেন রুকু থেকে সেজদায়। সেজদায় যাওয়ার সময় আপনার হাত আঙ্গুলগুলি সোজা কেবলামুখী থাকবে। বলেন মা, বলেন কি মুখী থাকবে? কেবলামুখী থাকবে। হাঁটু নিচে থাকবে, পাগুলি, পিছনের পাগুলি খাড়া থাকবে। কি প্রথম খাড়া থাকবে, আর আঙ্গুলগুলি যতটুকু ভাঙ্গা যায় কেবলামুখী থাকবে। কথা বোঝেন নাকি আপনারা? এরপরে সেজদার ভিতরে মাঝখান দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা বের হতে পারে, এরকম ফাঁকা রেখে মাথা আর নিজের পিছনটা এরকম করে রাখতে হবে, যাতে করে ভিতর দিয়ে একটা ছাগল পাস করতে পারে। এটা হলো পুরুষের সেজদা। তাই করে মহিলাকে বিলায়ে দিবেন না, মহিলা সেজদায় যাবে সব সহ মিলিয়ে, হাত, বুক, এই কথা বুঝতেছেন নাকি? উরু সব সহ মিলিয়ে একেবারে শুধু মাথার নাকটা যেন, কপাল আর নাকটা যেন মাটিতে থাকে, আর হাতের আঙ্গুলিগুলি যেন এগুলি বিছিয়ে দিয়ে, পুরুষ যদি এই কনুই পর্যন্ত হাত বিছিয়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু মহিলা যদি কনুই খাড়া করে তার নামাজ বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? মহিলা যদি খাড়া করে বুঝবে এটা ওয়াহাবি মহিলা, নয়তো বা মাসলা জানে না। কথা বলছেন না কেন? জোরে সব মিলিয়ে সেজদা হবে। সেজদা দিলেন, সেজদার তাসবিহ হয়ে গেল। এরপর আপনি জলসায় বসলেন। প্রথম জলসায় বসে 3 তসবির বেশি যেহেতু পড়া যাবে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, তসবিহ 3টা না 6টা। এই জন্য এটা নফল নামাজে হবে, ফরজ নামাজে পড়ার সুযোগ হবে না। কথা কি বুঝে আসে? একটু বোঝার চেষ্টা করবেন। ইমামের পিছনে নামাজ পড়ছেন, ইমাম যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে আপনি রুকুতে যেতে পারবেন না, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে দাঁড়াতে পারবেন না, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার আগে সেজদায় যেতে পারবেন না, আল্লাহু আকবার ধ্বনি না দেওয়ার আগে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। মনে হয় ইমাম দাঁড়াইছে, এই মনে করে দাঁড়িয়ে গেলেন, ইমাম পড়ে আছে, আপনার নামাজ বাতিল। কথা কি বোঝা যায়? আপনি ইমাম সেজদার ভিতরে অথবা রুকুর ভিতরে ইমাম তাসবিহ পড়েছে, আল্লাহু আকবার শব্দ দিয়ে দাঁড়িয়ে গেছে, ইমামকে ফলো করা ওয়াজিব, আর আপনার তাসবিহ পড়া নফল। এখন কিছু আমার ভান্ডারি ভাই আছে, তবলিগ জামাতের ভাইয়েরা, সেজদা পড়ে তো পড়েই থাকে, ইমাম আল্লাহু আকবার করে সূরা কেরাত শুরু করেছে, ও পড়ে আছে। মানে কি তসবিহ আলা? তসবিহ পড়া নফল, আর ইমামকে অনুসরণ করা। এ মুসলমান, ইমামকে অনুসরণ করতে হবে,
আপনার যদি তাসবিহ নাও হয় তবুও তাসবির দরকার নাই, ইমামকে অনুসরণ করে দাঁড়ায় যাবেন, বসে যাবেন। সাবধান থাকতে হবে ইমামের আগে যেন রুকু না যায়, ইমামের আগে যেন সেজদা না যায়। ইমামের পিছনে যদি আপনি কেরাত পড়তে চান, আপনি যদি ইমাম যদি জোরে পড়ে, শোনা ওয়াজিব, যদি শোনা ওয়াজিব, যেহেতু হাদিস কোরআন শরীফের আয়াত অর্ডার করলো ইমাম যদি জোরে বলে শোনা ওয়াজিব, এখন জোরে বলতেছে না, ধীরে বলতেছে, এখন যদি আপনি মনে করেন আমি একটু পড়তে চাই, তাহলে ইমাম পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আপনি যেহেতু গায়েব জানেন না উনি কোথায় পড়তেছেন, আপনি ওভারটেক করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনে চলে গেলেন, আল্লাহর কসম আপনার জানার বাইরে নামাজ বাতিল হয়ে যাবে। রুকুতে আপনি ইমামের আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, সেজদাতে আগে গেলে যেমন নামাজ বাতিল হয়, আপনার তার নামাজের ভিতরে যদি কেরাত পড়তে চান মনে মনে, এই কেরাত যদি ইমামের উপরে ওভারটেক হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। বুঝে আসে না কোনে? না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মহিলা পুরুষের নামাজের নিয়ম কম বেশি আছে, এগুলি খেয়াল রাখবেন। আমি এক কথায় বলে দিয়ে শেষ করি মহিলাদের কথাটা। মহিলাদের বিষয়টা কি, বর্তমানে অনেক জায়গাতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ একাকার করে ফেল দিচ্ছে, কিন্তু আসলে আল্লাহ পাক বলেছেন মহিলা পুরুষ একরকম নয়, লাইসাত যাকারু কাল উনসা, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা আলী ইমরান আয়াত শরীফ নম্বর 36। তাছাড়া হাদিস শরীফ এবং ফিকাহের বহু কিতাবাদিতে, সমস্ত সহিহ হাদিস শরীফ, ফিকাহের বহু কিতাবাদিতে পুরুষ মহিলার নামাজের অনেক পাঠ বর্ণনা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট বলতেছি, হাদিস শরীফের মন্থন করে, যেমন গয়াতুল আওতার সহ রুদ্দুল মুতার, দুরুল মুক্তার, ফতোয়া কাজী খান, আহসানুল ফতোয়া, ফতোয়া দাউলম দাওবন, ফতোয়া ইমদাদুল ফতোয়া, খারেজিদের ফতোয়ার কেতাব, এইটা আহসানুল ফতোয়া, খারেজি ভাইদের ফতোয়ার কেতাব, দাউলম দাওবন, খারেজি ভাইদের ফতোয়ার কেতাব, তারপরে যত রকমের ফতোয়ার কেতাব আছে সব ফতোয়ার কেতাব একমত। ফতোয়া আলমগিরি, ফতোয়া ইমাম আবেদিন শামী রহমতুল্লাহ, ফতোয়া শামী, যত ফতোয়ার কেতাব সব ফতোয়ার কেতাব একমত। সেই মতটা কোত্থেকে নেওয়া হয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, হাদিসের ভিত্তি দিয়া দলিল ভিত্তিক মহিলা এবং পুরুষের নামাজকে আলাদা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটা কি দেখাই দেব আমি? কথা কোনো দেখে এই কথাটা শুধু দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি। মহিলারা তাকবীরে তাহরিমা বলার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাবে। এই যে কান পর্যন্ত নয়, মনে থাকবে তো? মহিলারা আস্তিনের ভিতর থেকে হাতলি বের করবে না। মহিলা একটা ওড়না পরেছে দোপাট্টা, অথবা উপর থেকে হিজাব পরেছে, হিজাবের বাইরে হাত বের করবে না, ভিতর থেকেই হাত বাঁধবে। কি কথা কি বোঝা যায়? ভিতর থেকেই এইভাবে হাত আস্তে করে এখানে নেবে, ভিতর থেকে। মহিলা আস্তিন থেকে হাত বের করবে না, এটাই, হাতলি বের করবে না। মহিলারা ডান হাতের হাতলি বাম হাতের উপর রাখবে, কিন্তু ধরবে না, রাখবে। কথা কি বোঝা যায়? আমি কিন্তু আপনাদের কেতাব খুলে দেখাচ্ছি, যতগুলি হাদিসের উদ্ধৃতি দিলাম এবং যতগুলি ফেকার কেতাবের উদ্ধৃতি দিলাম, মাসলা ফতোয়ার কেতাব, এই উদ্ধৃতি সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সেই কথাটার মন্থন করে শুধু কথাটা বলছি, অল্প সংক্ষেপ করার জন্য। কিন্তু সব যদি ডিটেইলস আমি একটা পর একটা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। এমনি তো বেজে গেল কত, দেখছেন তো, কি কথা বুঝতেছেন আপনারা? তা শেষ করে দিচ্ছি। মহিলারা স্তনের নিচে হাত বাঁধবে, পরিষ্কার হাদিসের ইবারত আমাকে তো বলতেই হবে। কোথায় হাত বাঁধবে? স্তনের নিচে। কি স্তনের নিচে এখানে বাঁধবে নাকি? না, স্বাভাবিকভাবে হাত যদি এভাবে চাপে ধরে এভাবে ধরে, তাহলে স্বাভাবিকই হাতটা কিন্তু স্তনের নিচে যাবে। কথা কি বোঝা গেছে? হাত কি এভাবে ধরলে কি হবে? স্তনের নিচে যাবে না। আর যদি এইভাবে ধরবে স্তনের নিচে, এটা কিন্তু হবে না। তাহলে হাত খোলা লাগলো, হাত চাপানো অবস্থায় এইভাবে হাত তারা ধরবে, তাতে আস্তে করে স্তনের নিচে চলে গেল হাত, আর এই হাতটা আস্তে করে বুকের উপর চলে আসলো। এটা হলো মহিলার হাত বাঁধার নিয়ম। রুকুতে সামান্য ঝুঁকবে, শুধু হাঁটু ধরা পর্যন্ত যথেষ্ট। হাঁটু স্পর্শ করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এটা করতে হবে, ফরজ তরক করা যাবে না। তবে সুন্নত আদায়ের ক্ষেত্রে ফরজকে প্রাধান্য দিতে হবে। যেহেতু মহিলার সতর ফরজ, পুরুষের এই সময় কোনো সতর নেই। পুরুষের নাভি থেকে নিচ পর্যন্ত ফতর থাকা এটাই যথেষ্ট, কিন্তু মহিলার পুরা শরীরটাই সতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আরেকটা বিষয় হলো, রুকুর মধ্যে হাতের আঙ্গুল সমূহ, আঙ্গুলের বিষয়টা আমি বলেছি, হাতের আঙ্গুল সমূহ বিস্তার করবে না। আমরা এরকম একটু বিস্তার করতে হবে, মাঝখানে একটু ফাঁকা না। কি বুঝতে পারছেন নাকি? কিন্তু মহিলা একবারে চাপায়,
কি বোঝেন নাকি আপনারা? এরকম বিস্তার করেন, আমরা কিন্তু বিস্তার করব। আমরা যখন হাঁটু ধরবো কি করব? কিন্তু মহিলা বিস্তার করবে না, শুধু হাঁটু ধরবে। রুকুর মধ্যে হাঁটু কিছুটা বাঁকাবে, আমরা কখনো হাঁটু বাঁকাতে পারবো না। হাঁটু সোজা, সব সোজা, কিন্তু মহিলা হাঁটু একটু বাঁকা, মানে ভাঙ্গা। ভাঙ্গা বোঝেন না? এই কথা কয়, ভাঙ্গানো বোঝেন? হাঁটু ভাঙ্গানো বোঝেন? আর আমরা হাঁটু ভাঙ্গাতে পারবো না, একমাত্র মাজুর ছাড়া। মাজুরি হালত আলাদা, যে ব্যক্তি অসুস্থ মাজুর, সেটা তো আলাদা আলাদা মাসলা। রুকুর সময় হাতদ্বয় পার্শ্বদ্বয়ের সাথে একেবারে মিলিয়ে রাখবে, যেটা আমি বলে দিলাম। কিভাবে রাখবে? হাত ফাঁকা না মিলিয়ে? হ্যাঁ। এরপরে আপনারা আসবেন, সেজদাতে গিয়েও ওই রূপ মিশিয়ে রাখবে। হাত, বুক, পেট, উরু সব মিশিয়ে, নাক আর কপাল সেজদাত পড়লেই মহিলার সেজদা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদার সময় হাতদ্বয় মাটির উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে, স্বাভাবিক, এইরকম নয় ফাঁকা করে আমরা যেমন, ওরকম নয়। হাত স্বাভাবিকভাবে এইভাবে স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে, রেখে সেজদাটা মাটির উপর দিবে। আবার অনেক মহিলা আছে হাতের উপর দেয়, হবে না। সেজদা কিন্তু হাতের উপর হবে না, হাত ছড়ে দিতে হবে, স্বাভাবিকভাবে হাত রেখে সেজদা দিতে হবে মাটিতে। নাক এবং কি কপাল। সেজদা দেওয়ার সময় প্রথমে নাক, তারপরে কপাল। সেজদাতে ওঠার সময় প্রথমে কপাল উঠবে, তারপরে নাক। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা রাখার ক্ষেত্রে পুরুষ মহিলা একই, নাক মাটিতে দেওয়া। তাশাহুদ বা বৈঠকের সময় পা দ্বয়ের পাতা ডান দিকে বের করে দিয়ে নিতম্ব পিছন সাইড রানের উপর ভর করে বসবে। অর্থাৎ মহিলার দুইটা পা পিছন দিকে এভাবে বের হয়ে যাবে ডান দিকে, আর নিতম্বর উপরে এবার স্বাভাবিকভাবে মানে পিছন সাইডটা মাটির উপর রেখে দিয়ে তারা বসে যাবে আরাম করে। কিন্তু পুরুষ কিন্তু নিতম্ব মাটিতে দিয়ে স্বাভাবিকভাবে মাজুর হওয়া ছাড়া সে কিন্তু দিতে পারবে না। সে তার ডান পা খাড়া রাখবে আর বাম পার উপর বসবে। আমার কথা কি বোঝা যায় আব্বাজান? পুরুষ কিন্তু বাম পায়ের উপর বসবে, ডান পা খাড়া রাখবে। মহিলা কোনো দিকে খাড়া না, দুই পাই পিছন দিকে ডান সাইডে বের করে দেবে এবং নিতম্বের উপরে পিছন সাইডটা এভাবে মাটির উপর বসে আরাম করে বসবে। এটা মহিলার সতরের জন্য সুবিধা। কিন্তু আমাদের যদি ফাঁক করতে চাই, তাহলে সতরের সম্ভাবনা হতে পারে। ফরজ তরক হলে, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ তরক করলে নামাজ বাতিল হবে। নামাজে থাকাকালীন সময় কোনো আকস্মিক ঘটনা ঘটলে, পুরুষরা স্বাভাবিকভাবে জামাতের মধ্যে যখন নামাজ পড়ছে, তখন কোনো আকস্মিক ঘটনা ঘটলে বা ইমাম সাহেব ভুল করে ফেললে, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পুরুষরা লোকমা দেয় না, অথবা সুবহান আল্লাহ বলার ইয়া আছে, যে একটা মানুষ কেরাতে ভুল করে ফেলছে, লোকমা মনে নাই, সে লোকমাও জানে না, সুবহান আল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। তাহলে সে ইমাম সাহেব বুঝতে পারলো যে নিশ্চয় কোনো ব্যাপার আছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মহিলার যেহেতু জামাত নাই, সে স্বামীর পিছে নামাজ পড়ার অর্ডার আছে, হুকুম আছে, স্বামীর পিছে নামাজ পড়তে পারে। স্বামীর পিছে বরাবর, স্বামী বরাবর সাথে দাঁড়াবে না, বরাবর পিছনে এক কাতার পিছনে, এক কথা স্বামী বরাবর পিছনে, সে আলাদাভাবে দাঁড়াবে এবং স্বামীর সাথে সে জামাতে নামাজ পড়বে। এই অবস্থায় স্বামী ইমাম যদি কোনো ভুল করে বা কোনো সমস্যা হয়ে যায়, তাহলে মহিলা কিন্তু তাকবীর দিবে না, মহিলা তাকবীর দিবে না। কি দিবে সেই কথাটা এখানে বলা হয়েছে। মহিলা তখন কি করবে? এক হাতের তালু অন্য হাতের পিঠের উপর আঘাত করবে। এই যে তালু, এই হাতের, এই হাত না, দুই হাতের তালু দেওয়া, তালুতে এটা কিন্তু ইহুদিদের খাসলত। এই তালু এটা দুই তালু মিলিয়ে তালি দেওয়া, এটা কার খাসলত? এক হাতুর তালু আরেক হাতুর জহর, অর্থাৎ পিঠ, এই পিঠের উপর শব্দ দিবে। তাহলে স্বামী বুঝতে পারবে নামাজের মধ্যে কোনো ভুলটুল হয়ে গেল। কি কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো মহিলার আওয়াজ। যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজও আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের কণ্ঠের আওয়াজ পর্দা নয়। আমার কণ্ঠের আওয়াজ সব মহিলা শুনতে পারবে, কিন্তু আমি মহিলার কণ্ঠের আওয়াজ আমার শোনা যাবে না। এই জন্য মহিলাদেরকে এটা করা হয়েছে। উল্লেখ্য যে ইসলামী শরীয়তে উভয় হাতের তালু দিয়ে তালি দেওয়া, যা বিভিন্ন অনুষ্ঠানে বাহাবা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়, তাই এবং শীষ দেওয়া সর্বাবস্থায় সম্পূর্ণরূপে হারাম ও কুফরি, এবং এই দুটিকে কাফির মুশরিকদের খাস স্বভাব, যা পবিত্র কোরআন শরীফের সূরা আনফালের 35 নম্বর আয়াত শরীফে বলা হয়েছে।
কাফের মুশরিকের তর্জতরিকা মানা যাবে না। এবং হাদিস শরীফে ইবনে মাজাহ, আবু দাউদ শরীফে হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতের অনুসরণ করে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের সাথে কিয়ামতে তার হাসর করানো হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য তালু দিয়ে হাতি দেওয়া বা শীষ ফোটান যাবে না। মহিলারা কখনো পুরুষের ইমামতি করতে পারবে না, এমনকি তার স্বামীরও ইমামতি করতে পারবে না। স্বামী যদি অন্ধ বধির হয়, স্বামী যদি মাজুরও হয়, সেই স্বামীর ইমামতি মহিলা করতে পারবে না। মাসলা কোরআন হাদিসের মন্থন করে আমরা কিন্তু অসংখ্য ফতোয়ার কিতাব থেকে যে মাসলা আমি দিচ্ছি নির্ভরযোগ্য মাসলা, এটাই সঠিক মাসলা। স্বামীরও ইমামতি পারবে না। এমনিতে স্বামী মহিলা তো মহিলার ইমামতি করে, যেহেতু জামাত নাই, মহিলা ইমামতি করার সুযোগই নাই, কিন্তু পুরুষের স্বামীরও ইমামতি করতে পারবে না। মহিলাদের জামাত করা বা জামাতের জন্য মসজিদ বা ঈদগাহ বা অন্য কোথাও কোনো গমন করা সম্ভব হবে না, জায়েজ হারাম। এজন্য ইসলামী শরীয়তে মহিলাদের জন্য ঈদ ও জুমার নামাজ নেই, কেননা এসব নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদ বা ঈদগাহে উপস্থিত হওয়া দরকার হয়। কিন্তু আল্লাহ পাক মহিলাদেরকে অর্ডার করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা পর্দা রক্ষা করে ঘরে অবস্থান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু মহিলার উপর অর্ডার আছে ঘরে অবস্থান করার, যার কারণে তারা জামাতে যাবে না। মহিলারা নিজ নিজ স্বামীর ইমামতিতে নামাজ পড়তে পারবে, তবে কখনো পাশাপাশি দাঁড়াতে পারবে না, বরং সর্বাবস্থায় স্বামীর একেবারে সোজাসুজি পিছনে দাঁড়াবে। অন্যথায় নামাজ ফাসেদ বা বরবাদ হয়ে যাবে যদি বরাবর দাঁড়ায়। মহিলারা তাদের স্বামীকে সর্বদা আপনি বলে সম্বোধন করবে, এটাই সুন্নত, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, সুন্নতে ওলিয়া উলিয়া। মহিলারা কখনোই স্বামীকে তুমি বা তুই ভাষা প্রয়োগ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষদের জন্য ফজরের নামাজ রাতের আধারে কিছুটা পরিষ্কার হওয়ার পর এবং মহিলাদের জন্য রাতের অন্ধকার থাকতেই আদায় করার কথা হাদিস শরীফে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও পর্দার কারণে করা হয়েছে। পুরুষরা যেরূপ উচ্চস্বরে আয়ামে তাশরিক পাঠ করে থাকে, মহিলারা অবশ্যই আয়ামে তাশরিক পাঠ করবে, যেটা আমরা কয়েকদিন আগে পড়লাম, কিন্তু তারা জোরে পড়বে না। কি কথা কি বোঝা যাচ্ছে বাবা? মহিলারা কণ্ঠস্বর, যেহেতু তাদের কণ্ঠস্বর পর্দা, তারা তেমনিভাবে পাঠ করবে না, বরং নিম্নস্বরে পাঠ করবে, কেননা মহিলাদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত, যা রক্ষা করা ফরজ ওয়াজিব। মহিলাদের নামাজে আজান, ইকামত ও জোরে কেরাত নেই এবং ইচ্ছা করলেও কখনো জোরে কেরাত পাঠ করতে পারবে না। মিলাদ, কিয়াম, জিকির, তালিম, পবিত্র কোরআন তেলাওয়াত সব করতে পারবে, তবে এত জোরে করতে পারবে না বা এমন পরিবেশে করতে পারবে না যাতে পরপুরুষের কানে আওয়াজটা যায় বা পরপুরুষ শুনতে পায়, কারণ তাদের কণ্ঠের আওয়াজও পর্দার অন্তর্ভুক্ত। বুখারী, মুসলিম, মিশকাত, মিরকাত, লুমাত, আসাতুল লুমাত, সনদ দারমি, দারেকুতনি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইত্যাদি সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়া ভিত্তিতে ফতোয়ে দেওবন, ফতোয়ে শামী, ফতোয়া আলমগিরি, ফতোয়ায়ে গায়াতুল আওতার, রদ্দুল মুক্তার, দুরুল মুক্তার, অসংখ্য অগণিত ফতোয়ার কিতাব। যারা বলুন সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ পাক পুরুষ এবং মহিলাকে আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক সঠিকভাবে ইসলাম মানা, নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনারা বলেন তো, পুরুষ হজে যেতে কোনো মুহরিম লাগে নাকি? কিন্তু মহিলা যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু ওই মহিলার যদি মুহরিম পুরুষ না থাকে হজের সাথী হিসেবে, অর্থাৎ তার বাবা, অর্থাৎ যার সাথে বিয়ে হওয়া হারাম, বাবা, ছেলে, মামা, চাচা, জ্যাঠা, কথা কি বুঝতে পেরেছেন? এই ধরনের লোক যদি তার সাথে মাহরাম হিসেবে হজে না পাওয়া যায়, ওই মহিলা যদি সারা জগতের টাকার মালিক হয়, তবুও তার উপর হজ ফরজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু পুরুষের উপর টাকা হলেই হজ ফরজ, তবে গুনাহ খাতা করা যাবে না। গুনাহ খাতাকে জায়েজ মনে করা যাবে না। যদিও সরকারিভাবে যে সময় গুনাহ খাতা করা হচ্ছে, অবশ্য অন্তরে ঘৃণার সাথে হয় হাত দিয়ে বাঁধা, নয়তো মুখ দিয়ে বাঁধা, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, না হলে ওই পাপের দায়ে তার হজ বাতিল হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু আল্লাহ পাক বলেছেন, ফামান ফারাদা ফিহিনাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজ ফরজ হয়, হজ করতে যেতে চায়, সে হজের মধ্যে কোনো কবিরা গুনাহ করতে পারবে না। কোনো জেনাবে বিচার তো দূরের কথা, নিজের স্ত্রী তার হজে রয়েছে, সেই স্ত্রীর সাথে পর্যন্ত সহবাস করা তো দূরের কথা, সহবাসের একটু চিন্তাও করতে পারবে না, হজ বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য বাবাজির আসুন, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে সঠিক ইসলাম মানার তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মানফাত ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।